চলে যাব, কোথায় যাব, আমাদের যে টুল প্যানেল যেটা আছে, টুল প্যানেলে গিয়ে দেখবেন যে আইড অফার টুল, এটা হলো আইড অফার টুল। নেওয়ার পর আমি এখন যেইখানে ক্লিক করব দেখবেন আমার এখানে কালারটা সেম হবে বা এখানে শো করবে এটা। দেখুন আমি এখানে ক্লিক করছি, সাথে সাথে দেখুন কালারটা আমার এই টোনে চলে গেছে আর এইখানটা এখানে শো করছে। ফরগ্রাউন্ড কালারটা চেক করুন একবার। আমি যদি লালের উপর ক্লিক করি এইখানটায়, এখন আমি যেই কালারই আমি ক্লিক করব আইড অফার টুলের সাহায্যে আমার সেম কালার এখানে আসছে। এখন আমি যদি এইখানে গিয়ে ব্রাশ টুলে গিয়ে আমি এখন করি একটা দাগ কাটি, দেখুন তো আমার সেম কালার আসছে। এবার যদি আমি আইড অফার টুলের সাহায্যে গিয়ে লালের উপর ক্লিক করি, দেখুন এইখানে যে লাল কালারটা আছে সেম এখানে শো হচ্ছে। আমি ব্রাশ টুল দিয়ে দেখুন সেম কালার আমার শো হচ্ছে। কি আইড অফার টুলের সাহায্যে আমরা যে কোনো কালার পিক করতে পারি। এক গেল। তারপরে আমরা কি দেখেছিলাম, তারপরে দেখেছিলাম যে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি আমি আগের দিন দেখে দিয়েছিলাম, এটা আর বেশি বোঝাচ্ছে না, আমি যাচ্ছি স্পট হিলিং ব্রাশ টুলের কাজটা। স্পট হিলিং ব্রাশ টুলটা হচ্ছে, সেটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের, একটু ডিলিট করে দিই। স্পট হিলিং ব্রাশ, আমি একটা এইরকম একটা ছবি নিলাম, দেখুন আমার স্পট হিলিং। স্পট হিলিং ব্রাশের টুলের কাজ হচ্ছে কি, আমার যে কোনো অংশে যদি কালো ছোপ দাগ থাকে বা কোনো একটা দাগ থাকে, সেটা খুব সহজে সে রিমুভ করে দিতে পারে। শুধুমাত্র ফেসের ক্ষেত্রে না, যে কোনো কালো দাগ যে কোনো কিছু স্পট হিলিং দিয়ে দূর করা যায়, কিন্তু একটু ধরে ধরে করতে হয়। এখন এই ব্রাশটা ছোট করি, ব্রাশটা ছোট করার আমরা নিয়মটা কি জানি, আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যদি একবার ক্লিক করি, বাঁ দিকেরটা তাহলে ছোট হয় আর ডান দিকেরটা করলে বড় হয়। এখন এইটা আছে, এবার এটা আমি স্পট হিলিং ব্রাশ দিয়ে আমি এই যে মুখের যে বনগুলো সেটা দূর করবো। কিসের সাহায্য করব, আমি যাচ্ছি হলো এই যে 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার টুলে দেখুন যে স্পট হিলিং ব্রাশ টুল লেখা আছে, যার শর্ট ফর্ম হচ্ছে যে। স্পট হিলিং ব্রাশের টুলের সাহায্যে আমি এবার করছি, রিমুভ করছি। যেখানে যেখানে আমার মানে আছে ওই টুলটা সিলেক্ট করে জাস্ট সেখানে একবার মাউস দিয়ে ধরে ঘষে দিলেই হবে আমার উধাও। স্পট হিলিং ব্রাশটা আমরা বুঝতে পেরেছি। এইবার আসছে আমি কি পেস্ট টুল। পেস্ট টুলের কাজটা কি, উদ্দেশ্য এক কিন্তু এর ধরনটা আলাদা। মানে স্পট হিলিং ব্রাশটা কি হতো, সেখানে ঘষে দিলে ও গায়েব করে দিত, কিন্তু আমার পেস্ট টুলটা কি, সেই জায়গাটা সিলেক্ট করে আমাকে ভালো জায়গায় নিয়ে যেতে হয়, তারপরে সেটা কাজ হয়। তো চলুন, তো আমি এটা কি করছি দেখুন, এইখানটা আমার কালো দাগ আছে, আমি এটা একবার সিলেক্ট করে এখানে ছেড়ে দিচ্ছি। এখানে কালো দাগ আছে, একবার নিয়ে 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 ছেড়ে দিচ্ছি। এটা হলো পেস্ট টুলের কাছে, এখানে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। এইবার আসি কি আমি, তারপরে কি আছে আমার কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট আর মুভ টুলটা দেখিয়েছিলাম, এটা কি কাজ করে, এটা হচ্ছে আমাদের কোন নির্দিষ্ট একটা অংশকে, জায়গাকে ও মানে মুভ করতে সাহায্য করে সিলেক্ট করে। আমি তো সেরকম একটা ছবি টাইপের নিই, আমি কি করলাম কন্ট্রোল ও করলাম, ওপরে সেরকম একটা ছবি দিয়ে দেখুন আমি এইটা নিচ্ছি, চায়ের কাপের ছবিটা নিলাম, বড় করে দিই একটুখানি। এটা বড় ছোট কি করে করে, কন্ট্রোল প্লাস করলে বড় হয়। আমার যে ওয়ার্ক স্পেস বা এটা এসে বলতে পারেন উইন্ডোজে যেটা, বা এটাকে ক্যানভাসে বলতে পারেন আপনারা। এই ক্যানভাসটাকে বড় করার জন্য কি করতে হয়, আমাকে যদি কন্ট্রোল প্লাস প্রেস করি আমার বড় হয়। এবার এটাকে আমি কি করলাম, আমি কন্টেন্ট আওয়ার মুভ টুলের সাহায্যে আমি এটা সিলেক্ট করছি পুরোটা, এতটা। সিলেক্ট করার পর যখনই আমি এটাকে ধরে এখানে নিয়ে ছেড়ে দেবো, ছাড়লাম, এবার এখানে আমি যেখানে দেখুন রাইট চিহ্ন আছে আমি ক্লিক করছি, সাথে সাথে দেখুন এই জায়গাটা গায়েব হয়ে গেল আর এই জায়গাটা এখানে চলে আসলো। কন্ট্রোল ডি করি, ডিসলেক্ট, দেখুন তো এই জায়গাটা আমার গায়েব হয়ে এইখানে আবার চলে আসলো। তাহলে কন্টেন্ট আওয়ার মুভ টুলের সাহায্যে আমরা কোনো অবজেক্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারি। সেই জায়গায় অক্ষুণ্ণ রেখে এখানে একটুখানি ইস্যু হবে, ওই ছোপ ছোপ কালো দাগ হবে, খুব ভালো মানে ইস্যু হয় না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা তো আমাদের হিলিং ব্রাশ টুলের কাজটা দেখলামই, হিলিং ব্রাশের সাহায্যে আমরা এখানে ঠিক করে দিতে পারি জায়গাটা, ঠিক আছে। এইভাবে বা আপনারা এই আজকে আছে আপনাদের হলো ওই কি করে ক্লোন করা যায়, এটা ক্লোন টুলের সাহায্যে ঠিক করতে পারেন, দেখাবো সেটা আজকে। এইবার আমি আসি, পেস্ট টুল দেখালাম, হিলিং ব্রাশ, কন্টেন্ট আউট মুভ টুলটা। এইবার রেড আই ড্রপার টুলের কাজটা কি,
রেড আই ড্রপার টুলের কাজটা হচ্ছে তার সেই রকম একটা ছবি নিয়ে আমি ফার্স্ট এটা দিয়ে গেলাম, কেটে দিই, কেটে দিই, এটা 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 কেটে দিলাম, দেখুন রেড আই ড্রপার টুলের কাছে এবার আমি দেখবো, আমি কন্ট্রোল করছি। তাহলে রেড আই ড্রপার এইরকম একটা ছবি নিলাম ফার্স্ট, একটু বড় করে দিই। বড় করার পর আমি কোথায় যাব, আমি যাব কি এই যে স্পট হিলিং ব্রাশ টুলের যে 5 নাম্বার সর্বশেষে যে টুলটা আছে রেড আই টুল সিলেক্ট করলাম, করে যখনই আমার যেসব জায়গায় রেড থাকবে একবার ক্লিক যদি করি, যখন রেড থাকবে ক্লিক করলে আমার কি হয়, আমার চোখটা পুরো যেখানে লাল লাল ছিল সেটা কালো কালো হয়ে যায়। এটা হয়েছে কি রেড আই টুলের কাজ। এটা আমার রেড আই দেখা হয়ে গেল। এইবার আমি কি দেখবো, আমি দেখে নিই এবার কি দেখা যায়। এইবার দেখো ব্রাশ কালার রিপ্লেসমেন্ট টুল আসছি, কালার রিপ্লেসমেন্ট টুলে কন্ট্রোল ও করে ওপেন করি একটা ছবি। আমি দেখুন আগের দিন এটা দেখিয়েছিলাম, আমি এটা দেখাই আজকে এই টুলটা দিয়ে, এটা দেখো এই 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 একটা ছবি। এইবার এই যে ওয়াটার মার্কটা এটা রিমুভ করা দেখিয়েছিলাম কি করে করে, এইখানে সিলেক্ট করে দেখুন এখানে সিলেক্ট করছি, সিলেক্ট করলাম, করে আমাকে কি করতে হবে, আমাকে যদি যখন এডিটে যাব, এডিটে গিয়ে ফিল করব, ফিলে করে আমাকে কি নিতে হবে, কন্টেনার মুভটা করে নিতে হবে। কন্টেনারটা করছি, করার পর যখনই আমি এটাকে ওকে করব আর নর্মাল 100% রাখতে হবে, সাথে সাথে দেখুন আমার যে ওয়াটারমার্ক ছিল বা যে কোনো অবজেক্ট ছিল সেটা গায়েব হয়ে গেল। এটাও যদি করি আমি ফিল করলাম, এখান থেকে করি এডিট থেকে ফিল করলাম, কন্টেনার করে ওকে করলাম, আমার এটা গায়েব হয়ে গেল। এবার ডিসলেক্ট করলে কন্ট্রোল ডি করলে ডিসলেক্ট হয়ে যায়। এইবার আমি করব কি, এবার কালার রিপ্লেস করবো, ব্রাশ টুলের যে সব থেকে আছে যে কালার ডিসপ্লে মানে কালার পরিবর্তনের যে টুলটা, ওকে সিলেক্ট করলাম, করে আমার এখানে যেই কালার থাকবে ফরগ্রাউন্ডে সেই কালারটা এখানে আমার শো হবে। দেখুন আমি যদি নীল করি, নীল করছি, আমার টলারেন্সটা 100% রাখলাম, এবার যা আছে থাক। এবার এটাকে আমি কি করছি দেখুন, এটা কি আছে নর্মাল কালার মোড, ঠিক আছে কালার মোডে যা আছে সেম থাকে। এবার দেখুন এখানে আমি যেখানে যে কালার করব আমার এখানে সেম কালার পড়বে। দেখুন এইভাবে আমাদের কি কালার আমাদের চেঞ্জ করা যায়, কালার পরিবর্তনের টুল, কালার রিপ্লেসমেন্ট টুল। তাহলে এইভাবে আমরা যে কোনো কালার আমরা এখানে মানে করতে পারবো। সেটা কিসের সাহায্য করায়, এই কালার রিপ্লেসমেন্ট টুল। কালার এখানে যে কালার থাকবে সেটাই এখানে শো হবে, ঠিক আছে। এইবার চলুন আমাদের টপিক আগের দিনে মোটামুটি একটু শর্টের মধ্যে আমি দেখিয়ে দিলাম কালকের টপিকটা, এবার আজকে আমি আসি, কেটে দিই। তো এইবার এটাকে আমি অফ করে দিই, কারণ স্যার মুখের দাগ কি করে তুলবো, সেটা তো ওই ইসের সাহায্যে তুলবেন। স্যার আই বাদ দিয়ে অন্য জায়গায় কি কাজ করবে, এইটার নামই হচ্ছে আই ড্রপার, মানে ওটার নামই হচ্ছে আই ড্রপার, মানে চোখ যদি লাল থাকে তখন সেটাকে ক্লিক করলে ঠিক হয়ে যায়। আর যখন নীল সবুজ হলুদ যাই থাকুক না অন্য কালার অনেক রকম পদ্ধতি আছে, সেটা আস্তে আস্তে আমরা দেখবো। আর মুখের দাগটাকে করা কি করে তুলবো, মুখের দাগটা তো আমি বললাম যে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে, স্পট হিলিং ব্রাশটা সিলেক্ট করে তারপর যেখানে যেখানে দাগ আছে আপনি শুধু মাউসটাকে ধরে নিয়ে সেখানে বলিয়ে দেবেন একবার করে বা ঘুষে দেবেন, দেখবেন আপনার দাগ উঠে যাবে। চলুন এইবার আমি আসি আজকের টপিকের মধ্যে। আজকের টপিকে আমি আজকে দেখবো ডিফাইন প্যাটার্ন কি। ডিফাইন প্যাটার্ন হচ্ছে, ডিফাইন প্যাটার্নটা একটু বোঝে নি ডিটেলসে। তো ডিফাইন প্যাটার্নের নাম হচ্ছে পুনরাবৃত্তি। হ্যাঁ এমন মানে এটা আমি নিচ্ছি, দাঁড়ান একটুখানি দেখাই আপনাদের, পিডিএফটা দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন। তো প্যাটার্ন বলতে একটা নির্দিষ্ট নিয়ম বা ছক ছক বারবার পুনরাবৃত্তি হওয়াকে মানে হওয়া কোনো নকশা বা গঠন বা আচরণকে আমরা বুঝতে পারি।
নিম্নে কয়েকটি গুরুত্বপূর্ণ প্যাটার্নের ব্যাখ্যা দেওয়া হলো। সাধারণ অর্থে প্যাটার্ন হলো এমন কিছু যা এক বা একাধিকবার একই রকম ভাবে ঘটে বা দেখা যায়। মানে আপনাদের অ্যাপ্লাই করে দেখাবো, এটা একটু বুঝে নিন প্যাটার্ন জিনিসটা কি। উদাহরণ দেখবেন কাপড়ে, আমরা যেসব কাপড় বা বিছানার চাদর বা বেড কভার বা বালিশের কভার যাই বা পর্দা, দেখবেন বিভিন্ন একই রকম নকশা সে বারবার করে হয়ে যাচ্ছে। বা আমরা যখন টাইলস ব্যবহার করি, ঘরের টাইলস দেখুন একই নকশা, দেখুন বারবার বারবার একটা পুরো ঘরটাকে সাজিয়ে তোলে। তো ওই যে একটাই যে নকশা বারবার সে মানে অ্যাপ্লাই হচ্ছে, এই যে পুনরাবৃত্তি, এটাকেই বলা হয় কি প্যাটার্ন। সেটা কিসের ক্ষেত্রে হতে পারে, কাপড়ের ক্ষেত্রে হতে পারে। এই দেখুন টাইলসে লেখা আছে, টাইলসে জ্যামিতিক নকশা বারবার দেখা গেলে তা হলো প্যাটার্ন। গ্রাফিক ডিজাইনে আমরা কোথায় কোথায় দেখতে পারি প্যাটার্ন গুলো? প্যাটার্ন বলতে একটি গ্রাফিক বা টেক্সচার যা বারবার রিপিট হয়ে একটি ব্যাকগ্রাউন্ড বা ডিজাইন করে। উদাহরণ ফটোশপে প্যাটার্ন ওভারলে দিয়ে একটি বস্ত্রের মানে জামা কাপড় যে ডিজাইনের টেক্সচারে মানে ব্যবহার করা যায় প্যাটার্ন গুলো। তাহলে আমি একটু উদাহরণ দেখে নিই প্যাটার্নের উদাহরণটা। যে প্যাটার্ন, এই যে দেখুন, দেখেছেন একটা যে ডিজাইন, এই যে ডিজাইনটা দেখুন একটাই ডিজাইন করেছে, বারবার রিপিট হচ্ছে একটা ডিজাইন। এখানে দেখুন এইটা সেম ভাবে আছে, এখানে আছে, উপরে আছে, উপরে আছে। এই যে পুনরাবৃত্তি, একটাই যে ডিজাইন যে পুনরাবৃত্তি, এটাকেই বলা হয় কি প্যাটার্ন। এটা সব ক্ষেত্রে ইউজ করা হয়, দেখবেন জামা কাপড়, টাইলস বলুন, কপি মগ বলুন, মানে অনেক কিছু, আমাদের জানলার পর্দা বলুন, এইসব ডিজাইন ভিজিটিং কার্ডে মানে ব্যাকগ্রাউন্ড হিসাবে এগুলো ব্যবহার করা হয়। অনেক কিছুতে এই প্যাটার্ন ব্যবহার করা হয়। এইগুলোর অ্যাপ্লাই গুলো আছে, দেখবো কি করে অ্যাপ্লাই করতে হয়। আসছি এবার। তাহলে ফটোশপে প্যাটার্ন গুলো আমরা দেখে নিই কোথায় 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 ব্যবহার করা হয়। লেয়ার স্টাইল, আমরা যে লেয়ার স্টাইল দেখবো, সেই লেয়ার স্টাইলে প্যাটার্ন ওভারলে ব্যবহার করা যায়। আর কোথায় দেখা যায় পেন বাকেট টুল, এই যে ফটোশপ খুললাম, আমাদের যে পেন বাকেট টুলটা আছে, এই যে পেন বাকেট টুল, পেন বাকেট টুলেও কিন্তু আমাদের প্যাটার্ন ব্যবহার করা যায়। কোথা থেকে দেখবো, এই যে ফরগ্রাউন্ডে এখানে দেখবেন যে প্যাটার্ন বলে অপশন আছে, এই প্যাটার্ন থেকে পেন বাকেট টুলের সাহায্যেও আমরা এই করতে পারি, পেন বাকেট টুল। তারপরে আমরা কি কোথায় ব্যবহার করতে পারি, আমরা করতে পারি এডিট ফিল প্যাটার্নে। মানে কি, আমরা যখন ফটোশপে গিয়ে এডিটে যাব, এডিটে গিয়ে যে ফিলে যাব, দেখুন আমি একটা ছবি করছি এখানে, যদি সাপোজ একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি ধরুন এখানটাই করছি, একটা দাগ কেটে দিই, নতুন লেয়ার নিই, একটা আমি করছি, জাস্ট একটা দাগ কেটে দিলাম। এই যে আমি এডিটে গিয়ে যখন ফিলে যাব, দেখুন ফিলে আমার এইখানে শো করবে কি, যে প্যাটার্ন বলে শো করবে। এই প্যাটার্নটা কি সব সব আস্তে আস্তে বুঝবো বা দেখবো আমরা। তারপরে কোথায় আছে প্যাটার্ন কাস্টম ব্রাশে, মানে কি আমরা যখন ব্রাশ নেব, ব্রাশের মধ্যেও আমরা প্যাটার্ন ইউজ করতে পারবো। তো প্যাটার্ন তৈরির ধাপ কি কি, প্রথমে একটু ছোট্ট ডিজাইন তৈরি করুন, মানে কি একটু ফুল টেক্সচার বা ডট। তো সেই ডটটাকে আমি যদি পুনরাবৃত্তি করি, সেটাই হচ্ছে দেখবেন মানে একটাই যে ফুল সেটা বারবার অন্য সব জায়গায় আবার ছড়িয়ে যাচ্ছে, দেখাবো আস্তে আস্তে। তারপরে কি প্যাটার্ন কোথায় কোথায় ব্যবহার করা যায় সব এখানে আমি দিয়ে দিয়েছি। কোথায় কোথায় ব্যবহার করা আমি দেখছি। ব্যাকগ্রাউন্ড ডিজাইনে দেখুন, আমরা যে বিভিন্ন গ্রাফিক্স এর কাজ করব, যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা, তখন আমাদের এই প্যাটার্ন গুলো ব্যবহার করা হয়। যেমন কি ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, পোস্ট লেয়ার, তারপরে তারপরে এখানে প্যাটার্ন ওভারলেতে আমরা কোথায় ব্যবহার করি, একটি ছবি বা বিভিন্ন লুক দিতে ব্যবহার করি। তারপর টেক্সচার মানে কি কাগজ, তারপরে কাঠ, ধাতু বা কাপড়ের টেক্সচার তৈরিতে প্যাটার্ন ব্যবহার করা হয়। বা ফটো অবজেক্টকে আরো বাস্তবধর্মী দেখাতে এই এই আমাদের টেক্সচার ব্যবহার করা হয়, বা টেক্সচার প্যাটার্ন গুলো ব্যবহার করা হয়। ফিলে যে কোথায় ব্যবহার করা, কোন সিলেক্টিভ এরিয়ায় সহজে প্যাটার্ন দিয়ে ফিল করা যায়। উদাহরণ যে ফ্রেম ডিজাইন, ব্যানার, গ্রিড ইত্যাদিতে দেখাবো আস্তে আস্তে আপনাদের। এডিট ফিলও করা যায়, এইরকম ভাবে আমরা করতে পারি। আমি এটা কেটে দিই। এবার প্যাটার্নটা আমি নিয়ে দেখাই, একটা জাস্ট প্যাটার্ন নিচ্ছি, ফটোশপে ইনপুট করি। এবার আসছে মেন টপিকে, একটু বোঝার জিনিস ছিল, আর কিছু না। প্যাটার্ন মানে কি, একটা নির্দিষ্ট, আপনারা সংক্ষেপে মনে রাখতে পারেন, একটা নির্দিষ্ট ছক বা নকশা, ওটাই যখন আমরা পুনরাবৃত্ত হয় সেটাই হচ্ছে প্যাটার্ন। তো এবার কন্ট্রোল করে আমি একটা ছবি প্যাটার্ন ওপেন করছি। তো আমি কোনটা নিতে পারি, আমি ধরুন প্যাটার্ন আছে এখানে,
ধরুন এই কাপড় বা কিছু একটা, এটাই নিই, এটা নিই, ওপেন করলাম। তাহলে দেখুন একটাই পাতা, দেখুন একটাই পাতা, এইটা এমন ভাবে এরা কারা তৈরি করে দেখবেন, যারা ওই মানে আর্ট কলেজ স্টুডেন্টরা দেখবেন মানে বিভিন্ন এইসব ডিজাইন গুলো তৈরি করে, ওদের বিভিন্ন নিয়ম আছে, নিয়ম মেনে এগুলো করা হয়। দেখুন এইটাই যখন আবার এইখানে চলে আসবে, এটা লুকটা আবার চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন এইখানে একটা কি হলো, আমার 1:1 রেশিওতে একটা নকশা তৈরি করা হয়েছে, 1:1 রেশিওতে। এখন এই যে একটা নকশা, আমরা তো আর যখন জামা কাপড় বা বেড কাভার সেটা মানে পুরোটাই তো হাতে হাতে ধরে ধরে করা হয় না, যখন কি একটা নির্দিষ্ট এরকম 1:1 রেশিওতে একটা ডিজাইন তৈরি করা হয়। এই ডিজাইনটাই যখন আমরা কি করি, আমরা প্যাটার্ন ইউজ করে সমস্ত জায়গায় পুরো ছড়িয়ে দিই। মানে এই যে একটা প্যাটার্ন, আপনি চাইলে এই ডিজাইনটা পুরো একটা দেয়ালের ওয়ালপেপার লাগিয়ে নিতে পারেন। কিভাবে করব সেটাই দেখি। তো আমি কি করব, এটাকে পুরো সিলেক্ট করে নেব। কি করে সিলেক্ট করব, যখনই কিবোর্ড থেকে আমি কন্ট্রোল এ প্রেস করব, এ করলেই দেখুন কন্ট্রোল এ থেকে অল সিলেক্ট হয়, আমরা জানি। তাহলে কন্ট্রোল এ প্রেস করবো, দেখুন আমার এই যে ছবিটা পুরোটা সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল এ প্রেস করলে কি হয়, পুরো সিলেক্ট হয়ে যায়। এবার সিলেক্ট হয়ে গেল তো, এইবার আমি যখন এডিটে গিয়ে আমি কি করব, আমি করছি হলো এই দেখুন ডিফাইন প্যাটার্ন লেখা যাচ্ছে, এডিটে গিয়ে এডিট মেনুতে গিয়ে যে ডিফাইন প্যাটার্ন লেখা আছে সেখানে আমি করছি। করার পরে এখানে নাম দিতে হবে, আমি দিচ্ছি 1A1 দিচ্ছি, A1 নাম দিলাম, ওকে করলাম। এইবার আমি একটা এটাকে আমি করে দিই, কেটে দিই, কেটে দিই, আমি কেটে দিলাম, পুরোপুরি আমার কেটে দিলাম। এইবার আমি একটা আর্টবোর্ড, নতুন আর্টবোর্ড নিচ্ছি, কন্ট্রোল পি করে, কন্ট্রোল নতুন আর্টবোর্ড, কন্ট্রোল এন করে নতুন আর্টবোর্ড নিয়ে নিই। যেমন আমি একটা কত নিচ্ছি, বাড়িয়ে নিই, এটা 5 করলাম, ক্রিয়েট করলাম, বা এটাকে একটু বেশি করে নিই, এটাকে ঘুরিয়ে নিই আমি, ধরুন এটা দিই, করছি। দেখুন আমার এখানে একটা আর্টবোর্ড নিয়েছি আমি। এবার আর্টবোর্ডে গিয়ে আমি যখনই এই দেখুন কিভাবে কোনটা কোনটা ইউজ করতে পারি, আমি কি বলেছিলাম প্যাটার্ন স্ট্যাম্প টুলের সাহায্যে ইউজ করতে পারি। তো প্যাটার্ন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করলাম, যখনই করবো সাথে সাথে দেখুন আমার এইখানে একটা অপশন এসছে, এলো। এবার এখানে ক্লিক করলাম, তাহলে আমি কি নামে সেভ করেছিলাম, দেখুন A1 নামে, তাহলে এইখানে আমাকে শো করছে, ওটা যেটা আমি সেভ করেছিলাম ওটা শো করছে, করলাম। এবার আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিই, নেবার পর আমি ব্রাশটাকে ভিজুয়াল করি, ব্রাশটাকে একটু বড় করে নিই, করলাম, এখান থেকে ব্রাশ বড় করলাম। এইবার দেখুন আমি করছি, কালার করছি, কি হলো, একটাই ছবি বারবার আমার কি হয়, পুনরাবৃত্তি হচ্ছে। দেখুন একটাই ডিজাইন, আমি আরো দেখাচ্ছি আপনাদের, একটাই ডিজাইন পুনরাবৃত্তি হলো। এইটা হচ্ছে দেখুন আমি একটা একটা 1:1 রেসের ছবিকে আমি কতটা বড় করে দিলাম। আমি আবার দেখাচ্ছি আপনাদের, আমি কি করলাম, আমি নতুন একটা ছবি নিই, কন্ট্রোল ও করে নতুন একটা আমি প্যাটার্ন নিচ্ছি, আমি নিচ্ছি হলো এইটা, এটা সব থেকে ভালো বুঝতে পারবেন। ওপেন করলাম, হলো এই যে এটা। এবার এইটাকে আমাকে কি করতে হবে, আমাকে সিলেক্ট করে নিতে হবে, কন্ট্রোল এ করলাম, সিলেক্ট করলাম, করার পর এই যে এই প্যাটার্নটা, এটাকে আমাকে কি করতে হবে, আমাকে যেতে হবে ফাইলে, যেতে হবে ফাইলে গিয়ে যখনই আমি এটাকে ডিফাইন প্যাটার্ন করব, ডিফাইন প্যাটার্ন, তাহলে আমাকে এখানে নাম দিতে বলবে, একটা নাম, এটা আগেরটা A1 দিয়েছিলাম, এটা A2 দিই, A2 দিলাম, ওকে করলাম। এখন আমি এটা কেটে দিই, আমার লাগবে না। এবার আমি আমার আর্টবোর্ডে চলে আসি, আমি এবার একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছি, নেবার পর আমি কি করলাম, এই যে টুল বারে গিয়ে দেখুন আমার কোলন স্ট্যাম্প টুলের পাশে আমার প্যাটার্ন স্ট্যাম্প টুলটা আছে, করছি, করে দেখুন আমার এইখানে সাথে সাথে এখানে শো হচ্ছে, শো হলো। এবার যখনই আমি এটাকে আমি কি করছি, আমি এটা ছোট করে নিই ব্রাশটা একটুখানি, ব্রাশটাকে আমি ছোট করে নিই। এটা দেখুন যাদের দেখুন ক্যাপস লক অন আছে, ব্রাশ সাইজটা শো হবে না, যাদের ক্যাপস লক অন আছে ব্রাশটা এটা শো হবে না, আপনারা ক্যাপস লকটা অফ করে নেবেন, তাহলে কিন্তু ব্রাশের সাইজটা শো হবে। তো এবার আমি কি করছি, দেখুন করছি, এই যে প্যাটার্ন দেখুন, এই মানে একটাই কলসি কলসের মধ্যে যে ডিজাইনটা
চারোদিকে সব জায়গায় আমার কি হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে। এইভাবে আমরা যে কোনো একটা ছোট ডিজাইনকে ডিফাইন প্যাটার্ন করে সব জায়গায় ইউজ করতে পারি। এই দেখুন আরো একটা দেখাচ্ছি আমি। আমি কি করলাম, এটা লেট করে দিলাম। এবার অন্য একটা প্যাটার্ন নিচ্ছি, কন্ট্রোল ও করে অন্য একটা প্যাটার্ন নিচ্ছি, ভালো দেখে একটা প্যাটার্ন নিয়ে আমি। আচ্ছা এইদিকে দেখুন আমি এই প্যাটার্নটা নিচ্ছি, পরে এটা ওপেন করছি, ওপেন করলাম। এবার কি করলাম, এই প্যাটার্নটাকে আমি কন্ট্রোল এ করলাম, করে আমি কি করব, এডিটে যাব, এডিটে গিয়ে আমি ডিফাইন প্যাটার্ন করব। ওরা নাম দিতে বলবে, নাম দেব। আমি এটাকে ইসে করে A3 করলাম, A3 ওকে করলাম। এবারটা কেটে দিই আমি, আমার লাগবে না আর এটা। আমি এখানে যাচ্ছি, আমি কি করলাম, আমি ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পর আমি এবার কিসের সাহায্যে, প্যাটার্ন স্ট্যাম্প টুলের সাহায্যে, সরি এটাকে সিলেক্ট করা হয়নি, আন্ডু করে দিলাম, সিলেক্ট করে এটাকে নিচ্ছি। এবার দেখুন আমার কাজ হচ্ছে, দেখুন একটা ডিজাইন আমার বারবার দেখুন পুনরাবৃত্তি হচ্ছে, ঠিক আছে। একটা ডিজাইন আমার কোথায়, সব জায়গায় আমার পুনরাবৃত্তি হচ্ছে। এইভাবে আমরা প্যাটার্নের সাহায্যে আমরা সেটাকে আরো বড় করে নিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা দেখি এটা আমরা কে কে বুঝতে পারলাম, আশা 3বার দেখিয়েছি, আশা করছি বোঝার কথা। বলুন, ক্লিয়ার সবার? ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। ওকে ঠিক আছে, ভেরি গুড। প্র্যাকটিস করলাম কিন্তু একটা ফটো দুবার রিপিট হলো। আপনি দেখুন একটা ফটো দুবার রিপিট হওয়ার কারণ হচ্ছে আপনি যে প্যাটার্নটা নিয়েছেন তার থেকে দেখুন আপনার যে আজবটনের তারটা সেই সাইজটা হয়তো অনেকটাই ছোট, তার জন্য আপনার একটা মানে সেই সে দুবার দুবার রিপিট হয়েছে। মানে আপনি যে প্যাটার্নটা নিয়েছেন, প্যাটার্নের যে সাইজটা আর আপনার যে আজবটের সাইজটা দেখুন হয়তো মানে একই আছে, একটু কম বেশি আছে, তার জন্য দুবার রিপিট হয়েছে। সেই ক্ষেত্রে আপনি আজবটটা একটু বড় নিতে পারেন বা প্যাটার্নের সাইজটা একটু ছোট করে নিতে পারেন, সেই ক্ষেত্রেও হয়। দেখাচ্ছি আমি, একটু মাউস পয়েন্টারটা একটা বোঝা যাচ্ছে স্যার, প্যাটার্ন ব্রাশ বোলালে দাগ হয়ে যাচ্ছে, দাগগুলো কি থাকবে? প্যাটার্নটা ব্রাশে বোলালে দাগ হয়ে যাচ্ছে, কোথায় দাগ হয়ে যাচ্ছে বুঝলাম না ঠিক। স্ক্রিন দেখা যায়নি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না কম্পিউটারে? যাচ্ছে তো, দেখুন আপনি যে আর যা দেখা যাচ্ছে না, আপনার নেটওয়ার্ক প্রবলেম, আপনি কেটে আবার জয়েন হন, রিজয়েন হন, রিজয়েন হন, যার যার দেখা যাচ্ছে না। ওকে আমি দেখাচ্ছি, এবার অন্য অন্য প্রসেসরটা দেখাই, আসছে আপনাদের কাছে। এইবার তো আমি দেখালাম কি প্যাটার্ন স্ট্যাম্প টুলের সাহায্যে দেখলাম, ঠিক আছে। কিন্তু আমি এবার দেখুন আমি এটাকে পুরো সিলেক্ট করছি, কন্ট্রোল এ করে আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে কন্ট্রোল এ করে পুরো সিলেক্ট করলাম, দেখুন পুরো আর্টবোর্ডটা আমি সিলেক্ট করলাম। এইবার আমি তো আগের দিন আমরা ফিল করেছিলাম, এডিটে গিয়ে ফিল করেছিলাম, ফিলে গিয়ে আমরা কি করেছিলাম, কন্টেন্ট আওয়ার করেছিলাম। এখন যদি প্যাটার্ন করি, প্যাটার্ন যখনই করবো দেখুন আমার এখানে প্যাটার্নের একটা আইসে দেখাবে, আইকন দেখাবে। এবার যখনই এরপর ভিতরে যাব দেখুন আমি কোনটা করতে চাই, আমি এটা করেছিলাম, করলাম, করে আমি ওকে করে দিই। ওকে করে যখনই আমি করব দেখুন সাথে সাথে আমার প্যাটার্ন রেডি। আন্ডু করছি, আরেকবার দেখাই আমি কি করলাম, এটাকে ডিসিলেক্ট করে দিই। আমি করলাম সিলেক্ট করলাম, কন্ট্রোল এ করে আমি সিলেক্ট করে নিলাম। করার পর আমি কি করছি, এডিটে গিয়ে ফিলে গিয়ে যখনই আমি এটাকে চেঞ্জ করব, মানে আমার তো কন্টেন্ট ফিল করলে কি হয়, আমারটা গায়েব হয়ে যায়, রিমুভ হয়ে যায়। কিন্তু আমি প্যাটার্নে যখন করব, আমি যখন কোন ডিজাইনটা কোথায়, এই ডিজাইনটা যখন করব, করে যখন আমি ওকে করব সাথে সাথে দেখুন ডিজাইনটা আমার চলে আসলো। মানে কি আমার আমার বারবার এখানে এই যে আমি কি করলাম, প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে কি আমি ঘষে ঘষে করতে হচ্ছিল, কিন্তু ফিলে গিয়ে আমি যখনই করছি আমার এখানে অটোমেটিক হয়ে গেল। আন্ডু করছি, এবার কন্ট্রোল জেড করে আন্ডু করে নি। এবার আমি অন্যভাবে দেখাই, একটা কন্ট্রোল ডি সিলেক্ট করি। এইবার দেখুন এইটাকে আমার ব্ল্যাঙ্ক লাইন নেওয়া থাকলে আমি কেন সিলেক্ট করলাম, কন্ট্রোল এ করে সিলেক্ট করলাম। করার পর আমি কি করব, আমি যাচ্ছি হলো, এবার আমি যাচ্ছি এটা কিসের সাহায্যে করতে পারি, পেন ব্যাকেট টুল। দেখুন আমি টুলের মধ্যে যাব, এটা যেহেতু আপনাদের কাছে নেই কিন্তু একটা সময় ঠিক দেখাবো। পেন ব্যাকেট টুল, এটা বলে পেন ব্যাকেট টুল। গিয়ে এখন পেন ব্যাকেটটা আমি সিলেক্ট করছি, গ্রাডিয়ান আছে, পেন ব্যাকেট আছে, 3D ম্যাটেরিয়াল ডার্ক আছে, মিডলের যেটা পেন ব্যাকেট, ঠিক আছে।
পেন বাকেট টুলটা আমি সিলেক্ট করে আমি সাথে সাথে আমার এখানে দেখুন ফরগ্রাউন্ড কালার শো হবে আর প্যাটার্ন শো হবে। আপনাদের দেখাবে কি ফরগ্রাউন্ড দেখাবে, আপনারা এখান থেকে চেঞ্জ করে এটাকে রাখবেন প্যাটার্ন বলে রাখবেন। রাখার পর এইখানে যখনই আমি ক্লিক করবো এইখানটায় এই যে অ্যারোটায়, তাহলে আমি যে প্যাটার্ন গুলো সিলেক্ট করেছি সেখানে শো হবে, ঠিক আছে। এইবার আমি এখানটা দেখুন যে কোনো একটা ডিজাইন এটা করছি বা এটা করছি বা এটা করছি, এটা এটা সিলেক্ট করলাম করে যখনই আমি এখানে একবার ক্লিক করব সাথে সাথে দেখুন ডিজাইনটা আমার রেডি। বুঝলাম, যখন সাথে সাথে ডিজাইনটা আমার রেডি, দেখেছেন একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন একটা রয়্যাল একটা ভাব আছে দেখুন, এইটা আমার কি হলো একটা পুরো চলে আসলো। এইরকম দেখবেন অনেকে ভিজিটিং কার্ডে ব্যাকগ্রাউন্ডে এইসব প্যাটার্ন গুলো বা এইসব টেক্সচার গুলো ইউজ করা হয়। তো আমরা প্যাটার্ন জিনিসটা বুঝতে পারলাম, তো দেখে নিই প্যাটার্ন জিনিসটা আমরা বুঝতে পারলাম, বলবেন। এইসব প্যাটার্ন গুলো আমাদের দেখবেন বিভিন্ন জামা কাপড়, দেখুন মেয়েদের যে প্রিন্ট যেসব হয়, প্রিন্ট শাড়ি, প্রিন্ট জামা কাপড়, সবকিছুতেই প্যাটার্ন স্টাইলে ইউজ করা হয়। মানে একটা ছোট ডিজাইন তৈরি করে সেটাকে কি করে ডিজাইনাররা এরকম প্যাটার্নে কনভার্ট করে নেয়, তারপর সে সব এটা বড় করে নেয়, বড় করে সব জায়গায় সে ইউজ করে। যতটা প্যাটার্ন করছেন বোঝা যাচ্ছে, তত বক্স হয়ে থাকছে, মিশবে কি করে। তো কিছু কিছু প্যাটার্ন আছে সেটা সেই রকম প্যাটার্নই আপনাকে ইসে করতে হবে। এবার ধরুন আমি এটা না করে আমি তো অন্য প্যাটার্ন নিচ্ছি, দেখাচ্ছি আপনাদের। আমি তো একটা ডিজাইন করছি, আমি যদি নিজে একটা ডিজাইন করি, এখন একটা আর্টবোর্ড নিচ্ছি, দেখুন আমি নতুন একটা আর্টবোর্ড নিই, পিক্সেল রাখছি 100, এটাও রাখি 100, ক্রিয়েট করে দিই। আমার ছোট একটা আর্টবোর্ড নিলাম 100 পিক্সেলের। এইবার এইখানে আমি একটা ডট দিই, দেখুন আমি একটা ডট ক্রিয়েট করছি, এখানে একটা ডট ক্রিয়েট করি, আমি হার্ড রাউন্ড ব্রাশটা নিই, এখানে ডট ক্রিয়েট করি। এটা একটা আমার ডিজাইন, ঠিক আছে। এটা আমার ধরুন আমার একটা ডিজাইন, বা আমি এখানে যদি চাই আমি পুরোটাই করে দিচ্ছি, ধরুন এখানে কালার করে দিচ্ছি পুরোটা। করার পর আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে দেখুন এখানে আমি সাদা একটা ডট দিই, সাদা একটা ডট দিচ্ছি, এটাই আমার ধরুন ডিজাইন, ঠিক আছে। আমি ডিজাইন করছি, এটাকে আমি মার্চ করে দিই, মার্চ হলো এটা আমার একটা ডিজাইন। এইবার এইটাকে আমি কন্ট্রোল এ করে পুরো সিলেক্ট করলাম, কন্ট্রোল এ করে আমি পুরো সিলেক্ট করলাম। করার পর আমি কি করব, এডিটে যাব, এডিটে গিয়ে আমি কি করব ডিফাইন প্যাটার্ন বলে যেটা আছে করলাম, করে আমি নাম দিচ্ছি থ্রি, করলাম। এটা আমি কেটে দিই, আমার ডিজাইনটা রেডি রেডি। এইবার দেখুন আমার এইখানে আর্টবোর্ড নেওয়া আছে, এই যে আর্টবোর্ড নেওয়া আছে। এইবার আমি কি করবো, ব্ল্যাঙ্ক লেয়ারের উপর নিয়েও করতে পারেন, না হলে আপনি অল সিলেক্ট করে করতে পারেন কন্ট্রোল এ করে। আমি ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, নিয়ে এইবার করছি। এইবার আমি কি করব, আমি আমি না যাচ্ছিল এডিটে গিয়ে ফিলে গিয়ে আমি এবার প্যাটার্নে সিলেক্ট করলাম, প্যাটার্নটা সিলেক্ট করে যখনই আমি এবার প্যাটার্ন কোনটা নেবো, দেখুন আমি যে ডিজাইনটা তৈরি করেছি দেখেছেন আপনাদের সামনেই, ওই নীলের ওপর একটা সাদা ডট ওকে করে দিচ্ছি, সাথে সাথে দেখুন আমার ডিজাইনটা পুরো রেডি। একটা ডট রেডি করেছিলাম শুধুমাত্র, কিন্তু পুরো একটা সাধারণ একটা ডটটা একটা ডিজাইনে পরিণত হয়ে গেল, ঠিক আছে। বারবার সেই একই সাদা পুনরাবৃত্তি, কোনো দেখুন ইসে নেই, পুরো একরকম ভাবে হলো। এইরকম একটা সাদা, এইবার আপনি যদি একটা ফুল নিয়ে করেন, একটাই ফুল, সেটা দেখবেন এই যে এসের মধ্যে দেখুন মাথা ঘুরছে বারবার, মানে তাকিয়ে থাকলে জায়গাটায় এইরকম লাগছে জিনিসটা। এটা হচ্ছে প্যাটার্ন। এইবার আমি যদি এটা না করে আমি অন্য জায়গায় করি, আমি করছি হলো এই প্যাটার্ন স্ট্রাক টুলের সাহায্যে করছি, করে কি সাথে সাথে আমি যদি এখন যখনই করবো সিলেক্ট করে নিতে হবে, আসলে এখান থেকে সিলেক্ট করে করছি দেখুন, যেখানে যেখানে আমি ব্রাশ নিয়ে যাচ্ছি ঘষছি আমার প্যাটার্নটা সেইখানে সেখানে আসছে, ঠিক আছে। এইভাবে প্যাটার্ন করতে পারি। তারপরে এটার সাহায্যে আমরা আরো কি করতে পারি, আমরা করতে পারি বাকেট টুলের সাহায্যে, যে পেন বাকেট টুল সিলেক্ট করলাম, করার পর আমার এইখানে যে প্যাটার্নটা সিলেক্ট করতে হবে, করে আমার এইখান থেকে ডিজাইনটা কোনটা নেব সেটা সিলেক্ট করতে হবে, এটা করছি সিলেক্ট করছি। যখনই আমি এরপরে একবার ক্লিক করব সাথে সাথে দেখুন ডিজাইনটা আমার রেডি। বুঝতে পারলাম আমরা, বোঝা গেল? ওই ইয়েস, ওকে। এবার নেক্সট টপিকে তো যাচ্ছি। আর যারা যারা বুঝতে পারলেন না
নোট ডাউন করেন, আমি অবশ্যই ক্লাস শেষে দেখিয়ে দেবো। আপনারা একটা ছোট ফুল নিয়ে করতে পারেন, একটা ফুলকে প্যাটার্নে কনভার্ট করে সেটাকে যদি বারবারই করেন, দেখবেন সেই ডিজাইন, একটাই ডিজাইন সব জায়গায় রিপিট হচ্ছে। ফুল দিয়ে করেন, ফুল দিয়ে। যারা আমি এই যে 5বার দেখিয়েছি আমি, এখন আমার পসিবল না আমার, যারা বুঝতে পারেননি অবশ্যই নোট ডাউন করুন, আমি অবশ্যই দেখিয়ে দেবো, নাহলে আমি টপিক টানতে পারবো না আপনাদের। এই একটা জিনিস আমি 5বার করে দেখিয়েছি। পেন বাকেট টুলটা দিয়ে কি করে করলেন, সাইজটা বাড়াবো কিভাবে, অবশ্য সব দেখিয়ে দেবো, সব দেখিয়ে দেবো, চাপ নেই। আমি যেভাবে বললাম, প্রথমে আমার কথা শুনুন, প্রথমে আপনারা যে প্যাটার্ন করবেন নিজে নিজে করুন, কোথা থেকে নিতে হবে না। যেমন এখান থেকে একটা ফুল নিলাম, গুগল থেকে আমি ডাউনলোড করি ফুল, ডিজাইন লিখে সার্চ করি, হ্যাঁ ডিজাইন পিএনজি লিখে সার্চ করছি, কোথায়, এই যে একটু ফলো, এটা নিচ্ছি, সেভ করে নিন, ডাউনলোড করলে এখানে সেভ করে নিন, ফুলটা নিতাম। হ্যাঁ এইবারে ফটোশপে যাই, এটা আমি ডিলিট করে দিই, ভালো করে দেখবেন, আমি আর লাস্ট একবার দেখাবো, তারপরে আপনি বেরিয়ে যাবো। এইবার এইটাকে আমি কি করব, আমি ছবিটা ওপেন করছি কন্ট্রোল করে, ফুলটাকে তখন ফুলটাকে আমি ওপেন করলাম, কেটে দিই একটুখানি, আমি ব্রাশ টুল দিয়ে ইউজ করে দিচ্ছি। এখন এই যে এটাকে আমি একটা নিচে সলিড কালার টেনে নিই, এটা দেখাবো পরে, দেখাবো জাস্ট, এটা আমি সলিড কালার টেনে নিলাম নিচে, নীল কালার করছি বা কালো, সাদাই রাখি, ভালো লাগছে, কিছুই নেই। এটা যাদের বুঝতে পারলেন না, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই নিচে দেখুন অ্যাডজাস্টমেন্ট বলে একটা লেয়ার আছে, অপশন আছে, মানে যেটা মার্কস নেই তার পাশেই, একবার ক্লিক করলে যে সলিড কালার করলাম, সাদাই রাখলাম, এটাকে আমি টেনে ধরে নিচে নিয়ে নিলাম। এইবার দুটোকে মার্চ করি, তো মার্চ করতে গেলে কি করতে হয়, কন্ট্রোল ই, মানে জুড়ে দিতে গেলে কি করতে হয়, কন্ট্রোল ই। ফুলটাকে একটু বড় করি, একটুখানি আমি বড় করে দিই, এতটা আমি রাখলাম, একটু বড় করে দিই। এইবার এই যে ফুলটাতে আমি নিলাম, এইটাকে আমার মিডলে রাখবো কি করে, এখান থেকে কোথায় মিডলে আমি তো বুঝতে পারছি না, তখন আপনার কি করবেন, মুভ টুলে যাওয়ার পর এই এটা আর এটা দুটোকে সিলেক্ট করবেন, কি কন্ট্রোল ধরে বা শিফট ধরে করতে পারেন, সিলেক্ট করলাম, করে দেখবেন যখনই আমার এইখানটায় আছে, এটা মানে কি মিডলে আছে, এটা মানে কি, এই দুটো ক্লিক করে নেবেন মিডলটা, মানে কি তাহলে আমার পুরোপুরি বুঝতে পারবেন এই আমার যে মানে ফুলটা আছে সেটা আমার মিডলেই আছে, ঠিক আছে। এইবার এটাকে আমি মার্চ করে দিই, কন্ট্রোল করে মার্চ করে দিলাম, মার্চ করলাম। এবার এটাকে আমাকে, ছবিটাতে আমি ডিজাইনটা আমি রেডি করলাম, এটাকে আমি প্যাটার্নে কনভার্ট করবো, কিভাবে করব, আমি কন্ট্রোল এ করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যখন আমি এডিটে যাব, এডিটে গিয়ে দেখুন আমার ডিফাইন প্যাটার্ন করলাম, এবার নাম দিই A4, ওকে করলাম। এবারটাকে আমি ডিলিট করে দিই আমার, বা কেটে দিই, আমার লাগবে না এটা ডিজাইনটা। এবার আমি এটার উপর অ্যাপ্লাই করে দেখা কিভাবে করব, আমি একটা নতুন ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছি, নেবার পর আমি কি করব, বাকেট টুলের সাহায্যে দেখাই, পেন বাকেট টুল নিলাম, করে এখানে প্যাটার্নটা সিলেক্ট করলাম, করে এই যে এখানে দেখুন পাশে একটা ডিজাইন শো হবে, এখানে যখনই ক্লিক করব আমার ফুলটা সিলেক্ট করছি, করে আমি যখনই এরপর ক্লিক করবো এখানটায়, সাথে সাথে দেখুন ফুলটা আমার এখানে চলে এসেছে। এই যে একটাই ফুল বারবার যে পুনরাবৃত্তি হলো, এটাই হচ্ছে প্যাটার্ন। এখন যারা বুঝতে পারলেন খুবই ভালো, আর যারা বুঝতে পারলেন না নোট ডাউন করেন, আমি ক্লাস শেষে আবার বোঝাবো। এখন নতুন টপিকে আমি যাচ্ছি, নতুন টপিকে যাচ্ছি, ঠিক আছে। যারা বুঝতে পারলেন না খুব, আপনারা ইসে হবেন না, আমি অবশ্যই দেখিয়ে দেবো আপনাদের। এইবার আসছে আমি কি কোলন স্টল টুলের, আর কোলন স্টাম্প টুলটার কাজটা তো আমি দেখিয়ে দিলাম, যে এটার সাহায্যে আমি দেখালাম না আপনাদের, এই যে যেটার সাহায্যে এই যে প্যাটার্ন স্টাম্প টুল, এবার দেখাবো কোলন স্টাম্প টুলের কাজটা কি। কোলন স্টাম্প টুলটা সিলেক্ট করছি আমি, আমি যাচ্ছি হলো টুলবারে গিয়ে আমি কি করব, কোলন স্টাম্প টুলটা সিলেক্ট করি, কোথায় আছে এই তো এটা করে কোলন স্টাম্প টুল, একটা ছবি নিই, কন্ট্রোল ও করে
একটু ছবি ওপেন করি। ধরুন আমি করছি হলো একটা ফুলের ছবি, নিলাম ফুলের ছবি, এটা একটা ফুলের ছবি। এবার দেখুন ছবিটা আমার অনেকটাই মানে ইস্যু হয়ে গেছে। এখন অনেকে পোস্ট করছিলাম, দেখলাম মেসেজ বক্সে যে স্যার এটা তো বড় হয়ে যাচ্ছে, সাইজটা কি করে কমাবো? সাইজ কমার জন্য স্যার কিছুই করতে হবে না। এইখানে আপনি মেনু বারে গিয়ে দেখবেন এক জায়গায় লেখা আছে ইমেজ বলে লেখা আছে, ইমেজ। দেখুন ফাইল এডিট ইমেজ, যখনই ইমেজের উপর ক্লিক করব এখানে দেখুন ইমেজ সাইজ বলে অপশন আছে, ইমেজ সাইজ। যখনই ক্লিক করব দেখুন এইখানে আমি নিজের ইচ্ছে মতো সাইজ কমাতে বাড়াতে পারবো। কি করতে হবে, এটা নির্দিষ্ট সাইজ আছে, কত আছে 678 পিক্সেল আর 435 পিক্সেল। এখন যাদের কমানোর প্রয়োজন হবে তারা কি করবেন, তারা কমিয়ে দেবেন পিক্সেলটা, বা ইঞ্চি ইঞ্চি থেকে এখানে ইঞ্চি সেন্টিমিটার সব আছে, কমাতে পারেন। আমি পিক্সেলটাই কমাচ্ছি। এখন আপনি যদি চাইলে বাড়াতে পারবেন। আমি যদি এটাকে 6,678 আছে, আমি এখান থেকে বাড়িয়ে দিচ্ছি 3,000 করছি, 3,000 করছি, সাথে সাথে নিচেরটা বেড়ে যাবে, কারণ কি এটার সাথে একটা অ্যাডজাস্ট করা আছে। এইবার এখানে দেখুন লিঙ্ক করা আছে, লিঙ্ক করা মানে থাকলে কি এটা পুরো এইখানে মানে একসাথে হবে, যাই আমি করব দেখুন 3,000/3,000 আছে, সাথে সাথে পরিবর্তন হচ্ছে। মানে এখানে দেখুন লিঙ্কের বলে চিহ্ন আছে, মানে চেন চেন বাঁধা। যখনই লিঙ্কের উপর ক্লিক করবো লিঙ্কটা কিন্তু ছেড়ে যাবে। এবার আপনি যদি চান এটা নিজের মতো করতে, এটা আমি করছি, আমি আমার 3,000 চাইছি, 3,000 ওকে করে দিচ্ছি। তাহলে দেখুন আমার এটা 3,000/3,000 সাইজে আমার হয়ে গেল। দেখুন এটা। যদি আপনি আরেকবার দেখাচ্ছি জিনিসটা, আনন্দ করলাম, ইমেজ সাইজে গেলাম, করলাম আমি ছবিটা ওপেন করার পর ইমেজে গেলাম, ইমেজে গিয়ে সাইজ বলে একটা পাবে, ইমেজ সাইজ হলো। হওয়ার পর এই যে আমার ওয়াইট আর হাইট আছে যেটা দু জায়গায়, এই যে এইটাকে আমি চাইলে দেখুন আমাকে লিঙ্ক যদি আমি এখানে ক্লিক করি মানে কি এটা যখন পরিবর্তন হবে সাথে সাথে এটাও পরিবর্তন হবে। যখন লিঙ্কটা খুলে দেবো তাহলে এটা দুটো ম্যানুয়ালি করতে হবে, মানে এটা আর অটো হবে না। আমি যদি লিঙ্ক চেন দিয়ে বেঁধে দিলাম, সাইজ আমি বাড়াতে চাইছি, আমি করছি 3,000, সাথে সাথে দেখুন এটা 1925 হয়ে গেল। আর রেজুলেশন আমি কত রাখছি, আমি রাখছি হলো 300, 3,000 রেখে এরকম 300 রেজুলেশন ওকে করে দিলাম। সাথে সাথে দেখুন আমার সাইজের কোয়ালিটিটা অনেকটা বেড়ে গেল। এইভাবে আপনারা ইমেজ সাইজ কমাতে বাড়াতে পারবেন। গেল। এইবার আমার যেটা আজ টপিকের মধ্যে আছে, আমি যাচ্ছিল কোলন স্টাম্প টুলের কাছ থেকে। কোলন স্টাম্প মানে কি, তার কপি বানানো, মানে কি হুবাহু কপি বানানো, ক্লোন। আমরা তো বাংলা মানে জানি, ক্লোন মানে কি তার জমজ, জমজ করা। এইবার চাইছি, এবার জমজ করছি। দেখুন এই ফুলটাকে আমি চাইছি এখানে বসাবো, কি করে করব, এই যে ফুলটা এটা দেখুন এখন মাউস দিয়ে করছি নর্মাল, কোনো কাজ হচ্ছে না। কিন্তু এটাকে আমাকে কি করতে হবে, আমাকে এটা কপি করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে কোন জায়গাটা, কিসের সাহায্যে করি আমরা, কিবোর্ড থেকে যখনই অল্ট ধরে নিই, অল্ট, অল্ট মানে কি সিলেক্ট করা, অল্ট মানে কি অল্ট ধরে নেওয়া মানে সেই জায়গাটাকে সিলেক্ট করা। দেখুন এই জায়গাটা আমি ফুল টাইম সিলেক্ট করছি, একবার ক্লিক করছি করে যখনই আমি করব দেখুন এখানে আমি রাখছি, নিয়ে গিয়ে এবার এখানে আবার ক্লিক করে দেবো। ক্লিক করে গিয়ে যেখানে যেখানে যাব ফুলটা দেখুন সেখানে সেখানে আমার কপি হচ্ছে। এটা কি সাহায্য করে, কোলন স্টাম্প টুলের সাহায্যে কি করলাম, আমার কপি হচ্ছে, দেখেছেন। আবার এটা করছি আমি সেম ভাবে, এই ফুলটা আমি এখানে নিয়ে যাই, কিভাবে করব আমি কিছুই করিনি, আমি কি এই মাউসটাকে নিয়ে যাচ্ছি, মাউস পয়েন্টারটাকে নিয়ে যাওয়ার পর যখন আমি অল্ট ধরবো, অল্ট ধরে একবার ক্লিক করব মানে আমার জায়গা সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এইবার দেখুন যখন আপনি ক্লিক করছেন, যেখান থেকে ক্লিক করছে দেখুন প্লাস বলে একটা আইকন, মানে কি সেইখান থেকে ও নিচ্ছে, দেখুন সিলেক্ট হয়ে যাচ্ছে। এইভাবে আমরা কি করতে পারি, আমরা ক্লোন করতে পারি। এবার দেখে নিই আমরা বুঝতে পেরেছি কি পারিনি, বলুন ক্লোন স্টাম্প টুলটা। ওকে, না স্যার, আব্দুল মেহেদি চৌধুরী, না স্যার, নো বিশ্বজিৎ, নো স্যার, সরি, যে রিপিট, অল্ট ধরে রাখতে হবে কপি করার টাইমে, না অল্ট ধরে একবার ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে এবার যেইখানে আপনি কপি করতে চান সেইখানে নিয়ে গিয়ে একবার ক্লিক করলেই আপনার কাজটা হতে শুরু করবে। আর একবার কি টুল মানে কি টুল মানে প্যাটার্ন স্টাম্প টুল, প্যাটার্ন কোলন স্টাম্প টুল তো অল্ট প্রেস করে রাখতে হবে অবশ্যই।
অবশ্যই অলটা প্রেস করে সিলেক্ট করা। অলটা প্রেস করা মানে কি জায়গাটাকে সিলেক্ট করা, সিলেক্ট করার পর তারপরে আমার সেটা কাজ হয়। ওয়ান পেজ ক্লোন হবে না? ওয়ান পেজে হ্যাঁ হবে তো, কেন হবে না? নিউ লেয়ার, নিউ লেয়ারে ক্লোন হবে? নিউ লেয়ারে না, ওই সেম লেয়ারই রাখতে হবে, সেম লেয়ারই রাখতে হবে। চলুন দেখাচ্ছি, ভালো করে বুঝবেন, একবারই দেখাবো। এটাকে ই করে দিই, ডিলিট করে দিই, অন্য সুবিধা দেখাই, কন্ট্রোল ও করে। কোনটা নিয়ে দেখাই? এটা দেখাচ্ছি, প্রজাপতি দেখাই। দেখুন এই প্রজাপতি, একটা কপি কপি ছবি, জাস্ট প্রজাপতিটা নিয়ে দেখাচ্ছি। ব্যাসটা ছোট করে দিই একটুখানি। আমি কি করব, আমি টুল বারে গিয়ে যাব, ক্লোন স্টাম্প টুল সিলেক্ট করছি, করার পর আমি অল্ট ধরে, মানে কি অল্ট ধরে, আমি দেখুন এই প্রজাপতিটা আমি সিলেক্ট করতে চাইছি, আমি অল্ট ধরলাম ফার্স্ট। অল্ট ধরে যখনই আমি যেখানে ক্লিক করব সাথে সাথে আমার এইখানে চলে আসবে। আমি এবার অল্টটাকে ছেড়ে দিলাম, কিছু বলি, এবার মাউসটাকে যেখানে নিয়ে যাব একবার ক্লিক করলে সেই প্রজাপতিটা দেখুন এখানে পড়ছে। কি হলো, আমার প্রজাপতিটা সেখানে পড়ছে। এইবার অনেকে প্রশ্ন করলেন যে এখানে কারেন্টটা হয় মানে নতুন লেয়ারে হবে নাকি? অবশ্যই হবে। সে তখন কি করতে হবে, তখন আমাকে করতে হবে, এটা আন্ডু করে দিচ্ছি, নতুন লেয়ার একটা নিচ্ছি, আমি নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। তখন আপনাকে করতে হবে কি অল লেয়ার, এটা কারেন্ট লেয়ার আছে তো অল লেয়ারটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। করার পর তাহলে কিন্তু মানে নিউ লেয়ারে হবে। দেখুন এবার দেখুন নিউ লেয়ারের উপর কাজ হচ্ছে, আমি এখানে কপি করছি, এখানেই করছি দেখুন। দেখুন আমার এটা নিউ লেয়ার হলো, নিউ লেয়ার, ঠিক আছে? সহ্য করলাম, নিউ লেয়ার। দেখুন আমি বুঝতে পেরেছি, এবার দেখুন একটুখানি, বলুন। বলুন বলুন। বুঝতে ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ, ধন্যবাদ। চলুন নতুন টপিকে যাই, এবার নতুন টপিকে যাই। এইবার আছে কি, আমরা ডিফাইন প্যাটার্ন বুঝে গেলাম, কি কোলন টুলটা দিয়ে কি করা হয়, যে কোনো কিছু কপি করা যায় সেটাও বুঝলাম, কোলন স্ট্যাম্প টুলের সাথে প্যাটার্ন অ্যাপ্লাই করা যায় সেটাও বুঝলাম। তারপরে কি ইরেজার টুল আছে, ইরেজার টুল আর ম্যাজিক ইরেজার টুলটা কি? ইরেজার টুল হচ্ছে, ইরেজ মানে কি, ইরেজার মানে কি আমরা জানি রবার, আমরা তো ছোটবেলায় অনেকেই মানে আঁকতাম, আঁকতে ভালোবাসি। ইরেজার মানে আমরা কি জানি, ইরেজার মানে হচ্ছে রবার, রবার দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো কিছু লেখার পর আমরা সেটাকে রিমুভ করতে পারি। এখন এই ইরেজার টুলের কাজ হচ্ছে যে কোনো এক্সট্রা অংশ সেটাকে আমরা চাইলে রিমুভ করে দিতে পারি। এখন একটা ছবি আমি নিই, আমি এই ছবিটা ভালো একটা ছবি নিয়ে নিচ্ছি আপনার, যাচ্ছি কন্ট্রোল ও করে দেখি ভালো ছবি কোথায় আছে। এই ছবিটা নিচ্ছি, ধরুন ওপেন করলাম, এই ছবিটা আমি নিচ্ছি, ওপেন করলাম, এটাকে আমি লকটা খুলে দিই, আনলক করে দিই। এবার আমি চাইছি, আমরা তো এতদিন যে বিভিন্ন সিলেকশন দিয়ে সিলেক্ট করে সেটাকে আমরা মার্কস এর ক্লিক করে আমরা কি করতাম, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতাম। আমরা এখন কি করব, টুলে গিয়ে আমি কি করছি, আমি চাইছি যে ইরেজার টুল, ইরেজার টুল দিয়ে সিলেক্ট করছি, ইরেজার টুলটা টুল বারে গিয়ে ইরেজার টুলটা সিলেক্ট করছি, যে শর্ট ফর্ম হচ্ছে ই, কি করলাম। এইবার এটাকে আমি বড় করি, ব্রাশটাকে বড় করে নিলাম। ব্রাশটা আপনারা কিবোর্ড থেকে বড় করতে পারেন বা এইখান থেকেও দেখবেন ব্রাশ সাইজ আছে, ছোট বড় এখান থেকে করতে পারবেন। গেলাম, এইবার যখনই আমি এটাকে ই করছি দেখুন, সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা আমার মুছে যাচ্ছে। আমি যদি চাই যখন যেখানে খুশি সেখানে, আমি এতটা চাইছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, ধরুন এতটা আমি করলাম, এখন রিমুভ হচ্ছে, দেখুন সাদা ব্যাকগ্রাউন্ড বলে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু দেখুন একটা পেছন থেকে একটা খোপ খোপ বাক্স বাক্স থেকে একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, এটা হলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এখন এটাকে আমি যদি চাই নিজের মতো করে আমি
মুছে দিতে পারি, সেটা হচ্ছে ইরেজার টুলের কাজ। খুব ইজি, সিলেক্ট করে আপনার যেখানে যেখানে দরকার নেই সেটা আপনি মুছে দিতে পারেন, সেটা হচ্ছে ইরেজার টুলের কাজ। যে কোনো কিছু আপনি ইরেজার টুলের সাহায্যে মুছে দিতে পারবেন। ধরুন আমি এবার চাইছি সিলেক্ট করে, আমি এখন ডিরেক্ট নয় সিলেক্ট করে করছি, আমি কিভাবে করবো, আমি ল্যাসো টুলের সাহায্যে করছি। ল্যাসো টুল গেলাম, ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করছি পুরো এরিয়াটা, ল্যাসো টুলের সাহায্যে আমি পুরোটা সিলেক্ট করলাম, করে আমি পুরো মিশিয়ে দিলাম জায়গাটা। সিলেক্ট আছে, সিলেক্ট আমরা জানি সিলেক্ট মানে কি, সিলেক্ট এরিয়ার মধ্যে বা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা কাজ করতে পারবো, এর বাইরে কিন্তু কাজ করতে পারবো না। সিলেক্ট করা মানে কি, আমরা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কাজ করতে পারবো, বাইরে কোনো কাজ করতে পারবো না। এইবার আমি কি করছি, আমি ইরেজার টুলের সাহায্যে এবার এই জায়গাটাকে রিমুভ করি, দেখুন সাথে সাথে কি আমার রিমুভ হচ্ছে, কিন্তু বাইরেটা হচ্ছে না। কেন কি, আমি আমি কি প্রথমে বলেছি, আমার সিলেক্ট করা মানে নির্দিষ্ট এরিয়ার মধ্যে কাজ হবে, বাইরে কোনো কাজ হবে না। সিলেক্ট করে করতে পারি। আমরা ইরেজার টুলের সাহায্যে বুঝতে পারলাম ইরেজার টুলের কাজটা, দেখে নিই একটুখানি, তারপর নতুন টুলে যাচ্ছি। বলুন। ইয়েস ইয়েস ইয়েস, ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। চলুন নতুন টুলে যাচ্ছি। তারপরে আসি কি আমরা ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলটা এমনই একটা টুল, ও যদি নির্দিষ্ট কোনো কালার পায়, সেই কালারটাকে ও সহজেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারে। দেখা একটুখানি কন্ট্রোল করে নতুন একটা ছবি নিই, কোনো ছবি আছে ভালো, 4-5 মধ্যে আমরা বলটা নিয়ে দেখাচ্ছি, ওপেন করলাম, একটা বল নিচ্ছি, বলের সাইজটা যা আছে থাক। আর এইটা যে এটাকে আপনার যদি ফিট করাতে কিভাবে করবেন, যে এইটা যদি আপনি পুরো ফিট করাতে কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি। এবং ইমেজে যাবেন, ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পর এই যে ফিট অন স্ক্রিন করলেই আমার পুরো স্ক্রিনটা ফিট হয়ে যাবে। কি করলাম, ভিউতে গিয়ে ফিট অন স্ক্রিন করলেই আমার স্ক্রিনটা পুরো ফিট হয়ে যায়। এইবার ফিট করাতে পারেন, ঠিক আছে আপনারা। এইবার আমি এটাকে কি করব, দেখুন আমার এই জায়গাটা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাইছি, মুছে দিয়েছি, একবারে করতে চাইছি। সেটা কিসের সাহায্য করব, আমরা কি জানি, আমরা ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে করলেই সিলেক্ট হয়ে যায়, এটা আমরা আগে দেখেছিলাম, যেটা দিয়ে আমরা করব না। আমরা কি করব, আমরা যাব এই ইরেজার টুল, ইরেজার টুলের পর দেখুন ম্যাজিক ইরেজার টুল সব থেকে শেষে যে নিচে নিচে যেটা আছে ম্যাজিক ইরেজার টুল, সিলেক্ট করলাম, করে কিছুই না, যেখানে আমার দেখুন নির্দিষ্ট একটা কালার, প্রথমে বলেছি নির্দিষ্ট কোনো যদি কালার পায় সেটাকেও এক ক্লিকে রিমুভ করে দেয়। একবার ক্লিক করছি, সাথে সাথে দেখুন আমার সাদা যে ব্যাকগ্রাউন্ডটা ছিল পুরো উধাও হয়ে গেল। কিসের সাহায্যে করলাম, ম্যাজিক ইরেজার টুলের সাহায্যে করলাম। এটা আমরা ম্যাজিক সিলেকশন টুল দিয়ে করতে পারতাম, তাহলে কি হতো, সিলেক্ট করে তারপর আমার ব্যাকগ্রাউন্ডটাকে হয় কিবোর্ড থেকে ডিলিট করে করতে হতো, না হলে আমাদের এই মার্কসিং করে করতে হতো। কিন্তু এত ঝামেলা আমরা যাব না, যেহেতু আমি এক কালার পেয়েছি, তার জন্য আমি কি করলাম, আমি ম্যাজিক ইরেজার টুলটা ইউজ করলাম। ঠিক আছে, করে আমি যখনই একবার ক্লিক করলাম আমার ব্যাকগ্রাউন্ডটা উড়ে গেল। দেখুন একটুখানি, তাহলে আমরা কি বুঝতে পারলাম কি পারলাম না, বলুন। হ্যাঁ বলুন, ক্লিয়ার ক্লিয়ার, ইয়েস ইয়েস, ওকে, ভেরি গুড, ঠিক আছে চলুন। তারপরে এবার তো নতুন টপিকে ঢুকি, তাহলে আমি নতুন টপিকে যাই। তারপরে কি আছে, আমাদের তো প্যাটার্ন, ডিফাইন প্যাটার্ন বুঝলাম, কোলন স্ট্যাম্প টুলটা বুঝলাম, কোলন স্ট্যাম্প টুলটা বুঝলাম, ইরেজার টুলটা বুঝলাম, ম্যাজিক ইরেজার টুলটা বুঝলাম। এইবার আসছে আমি ডজ, বার্ন আর স্পঞ্জ টুলের কাজটা করি। ডজ আর বার্ন খুব ইম্পর্টেন্ট একটা টুল। কোনো অংশকে আমরা ডজ মানে কি, ডজ মানে হলো সে হাইলাইট বা সাদা করা। সবসময় সংক্ষেপে মনে রাখবেন, ডজ মানে কি সাদা করা, আর বার্ন মানে কি কালো করা বা ডার্ক করা, আর স্পঞ্জ মানে কি সেটা কালারটাকে বাড়িয়ে দেওয়া। যে কোনো একটা কালারকে স্পঞ্জ কালারটাকে বাড়িয়ে দেয়, মানে যেখানে সিলেক্ট করবো সেখানে বাড়িয়ে দেয়। দেখাচ্ছে এক এক করে, ডজ মানে কি সাদা করা, বার্ন মানে কি কালো করা, স্পঞ্জ মানে কি কালার বাড়িয়ে দেয়। তিনটে তুলে তিন রকম কাজ, সেটা কোনটাকে বলা হয়। আমি যখন টুল বারে যাব, দেখুন এইখানটায় হাতের মধ্যে একটা আছে, মানে হাত ধরে আছে,
দেখুন একবার ক্লিক করলে দেখুন ডস টুল আছে, বার্ন টুল আছে, স্পঞ্জ টুল আছে। ডস মানে কি সাদা করা, বার্ন মানে কালো করা, স্পঞ্জ মানে কালার করা। আমি প্রথমে ডস টুলটা সিলেক্ট করলাম। এবার একটা কোনো ছবি নিয়ে নিই কন্ট্রোল করে, ব্রাইটের ছবি আছে ভালো, আচ্ছা এইটা করছি, ওখানে করলাম। এই যে ব্রাইট, এটা কিন্তু কালারটা আমি একটু সাইজটাকে বাড়িয়ে নিই, লো কোয়ালিটির আছে, ইমেজে গিয়ে ইমেজ সাইজটা একটু বাড়িয়ে নিলাম, অনেকটাই কম আছে, এটাকে আমি 3000 করি, এটাকে রেজুলেশন 300 রাখি, কোয়ালিটি একটু বেটার পাবো। কোয়ালিটি দেখুন সাইজটা বাড়ালে আমার কোয়ালিটি অনেকটাই বেটার পাচ্ছি, মানে পিক্সেল আমার ফাটছে না। এইবার এই ছবিটার উপর আমি কি করব, আমি একটা এই যে ডস টুলটা অ্যাপ্লাই করব। ডস টুল কি করে অ্যাপ্লাই করব, ডস মানে কি, দেখুন যখনই ডস টুল অ্যাপ্লাই করব এইখানে রেঞ্জ আছে একটা, আর এটাকে আপনারা কি করবেন, সফট রাউন্ড ব্রাশটা সিলেক্ট করে নেবেন, অনেক হার্ড রাউন্ড থাকলে কিন্তু দেখতে ভালো হবে না, তার জন্য আমরা কি করে সফট রাউন্ডটা বেশিরভাগ ইউজ করব। করলাম, এবার রেঞ্জ আছে, রেঞ্জটা আপনার শ্যাডো, মিডটোন, হাইলাইট। এখন আপনি কি করতে চান, শ্যাডো এরিয়া করতে চান, মিডটোন এরিয়া করতে চান, না হাইলাইট এরিয়া করতে চান, সেটা সিলেক্ট করতে হবে। এখন আমাদের ছবিতে তিনটে আপনারা পাবেন, শ্যাডো এরিয়া পাওয়া যায়, মিড এরিয়া পাওয়া যায়, আর ডার্ক এরিয়া পাওয়া যায়। এখন এই যে মেটার ফেসটা দেখুন, এখানে চুলটা দেখুন কালো, এটা মানে কি আমার শ্যাডো এরিয়া। এখন এই যে ফেসে যাবে এটা দেখুন খুব লাইট, তাহলে এটা আমার হাইলাইট এরিয়া। আর দেখুন শ্যাডো না আর লাইটও না, দেখুন এইটা তাহলে আমার মিড এরিয়া। তাহলে আমরা খুঁজে বার করতে হবে শ্যাডো এরিয়া, মিড এরিয়া না ডার্ক এরিয়া। এখন আপনি কোন জায়গাটায় হাইলাইট বাড়াতে চান সেটা আপনাকে খুঁজে বার করতে হবে। এখন এই যে ফেস, যেটা এই যে ফেসটার এই জায়গাটায় আমাকে কি করতে হবে, আমাকে হাইলাইট বাড়াতে হবে। হাইলাইট বাড়াবো কি করে বাড়াবো, আমি চাইছি এখানে যে হাইলাইট যেটা আছে, অনেকেই দেখবেন আপনাদের মধ্যে অনেকে মেকআপ আর্টিস্ট আছেন, অনেকে ফটোগ্রাফার আছেন, আমরা কি করতে হয় আমাদের মানে রিটাচ করে বা এডিটিং করে সেই ছবিটাকে আরো আমাদের নিখুঁতভাবে করতে হয়। যেমন কি হয়তো মেকআপ আর্টিস্ট যেটা ঠিকঠাক করতে পারেনি, তখন আমরা যেসব ডিজাইনাররা আছি বা রিটাচিং যারা করেন, তারা দেখবেন নিখুঁতভাবে ধরে ধরে সেটা করা হয়। তখন আমাদের কিসের প্রয়োজন হয়, যে ডস টুলের প্রয়োজন হয়। ডচ মানে কি হাইলাইট করা। এখন আমি দেখছি এই জায়গাটাকে আমি একটু হাইলাইট করতে চাইছি। এখন আমার এক্সপোজার দেখুন, এক্সপোজার কতটা, মানে আপনি যদি 100% রাখেন খুব বেশি পড়বে, আপনি যদি এক্সপোজার কম রাখেন তাহলে কম হাইলাইট পড়বে। দেখুন আমি যদি 100% রাখি খুব বেশি পড়বে, দেখুন আমি 100% রেখেছি, খুব বেশি পড়ছে, মানে আটা মাখা ময়দা মাখার মতো লাগছে। আমি কি করব, আমি এটাকে একটা কপি করে নিই, ব্যাকআপে রেখে দিই কাজ করি, ঠিক আছে, ব্যাকআপে রেখে দিয়ে কাজ করলাম। এবার দেখুন আমি এক্সপোজার বেশি বাড়াবো না, আমি ধরো যখন হাইলাইট বাড়াবো তখন আমাদের মাথায় রাখতে হবে যে কত বাড়াতে পারি। আমি বাড়াতে পারি একটুখানি কম, মানে কি আমার 8 থেকে 10%-এর মধ্যে এক্সপোজার রেখে বাড়াতে পারি, তাহলে কি হয়, ন্যাচারাল হাইলাইট হয়। ন্যাচারাল হাইলাইট হয়। আমি এই করছি দেখুন, নাকের উপর করছি, হাইলাইট দেখুন বাড়ছে। আপনি হয়তো স্ক্রিনে বুঝতে পারছেন না, কিন্তু দেখুন একটু হলে বাড়ছে। এখানে করছি দেখুন বাড়ছে, বুঝলেন, এইভাবে যেখানে চান আপনি হাইলাইট বাড়াতে পারেন। এবার কিসের সাহায্যে করি, ডস টুলের সাহায্যে কোনো নির্দিষ্ট এরিয়ায় আমরা হাইলাইট করতে পারি জায়গাটাকে। হ্যাঁ, এইবার আসি বার্ন টুলের কাজটি। বার্ন টুলের কাজ হচ্ছে আবার উল্টো, মানে আমরা কি ডস টুলে আমরা কি হাইলাইট করি, আর বার্ন টুল হয় ও আরো ডার্ক করে বা শ্যাডো বাড়ায়, মানে টর্চ আর বার্ন ও হয় একটা সাদা করে বা হাইলাইট করে, আর একটা কি হয় মানে কালো করে বা শ্যাডো বানায় বা ছায়া বানায়। এবার শ্যাডোটা এক্সপোজার, তাহলে আমি এটাও সেম, যদি আমি 100% রাখি দেখুন কি হয়, দেখুন পুরো কালো করে দিল, দেখুন পুরো কালো করে দিল। কিন্তু আমি তা তো রাখবো না, আমি কেবল ন্যাচারাল, মানে কি মানে কেউ যেন বুঝতে না পারে আমি এডিট করেছি, তাহলে একটু হালকা বা সূক্ষ্ম এফেক্ট দেবো। আমি কি করব, আমি আমি যাচ্ছি হলো, দেখুন হাইলাইটটা আমি কত রাখছি, 10 বা 12 বা 11 রাখতে পারি। এখন দেখবেন আমার এইসব জায়গায় হাইলাইট আছে, তাহলে আপনার যেখানে শ্যাডো আছে সেখানে শ্যাডো বান ইউজ করবেন, আর যেখানে হাইলাইট আছে সেখানে ডট ইউজ করবেন। আমার এখানে শ্যাডো আছে, তাহলে আমি এখানে শ্যাডোটা একটু বাড়িয়ে দিই, শ্যাডোটা বাড়িয়ে দিই। এখানে ভ্রুটা আমার শ্যাডো আছে, ভ্রুটাকে আমি করে দিই, কালো করে দিই একটুখানি, দেখুন ঠোঁটটা একটু আছে, ঠোঁটটা একটু করে দিই, কালোটা বাড়িয়ে দিই, এখানে শ্যাডোটা বাড়িয়ে দিই, এখানে শ্যাডোটা করছি,
এইভাবে আমরা কি করতে পারি, ডটস করতে পারি, বার্ন করতে পারি। এইবার দেখুন এটার সাথে কতটা পার্থক্য দেখবেন, নিজেই দেখুন। শ্যাডো বাড়িয়েছি আর শুধুমাত্র হাইলাইট বাড়িয়েছি, কিসের সাহায্য করেছি, ডটস আর বার্ন টুলের সাহায্য করলাম। দেখুন নিজেই দেখুন কতটা পার্থক্য এখানে শো হচ্ছে, দেখেছেন। এইভাবে ডটস এন্ড বার্ন ইউজ করতে হয়। এইবার আছে স্পঞ্জ টুল। স্পঞ্জ টুলের সাহায্যে কি করা হয়, কালার দেখুন আমার এখানে দেখুন কোন একটা কালার ফেড হয়ে আছে, সে কালার নেই, আমি চাইছি এই গহনাটাকে আরো চকচকে করতে, তখন কি করব, এই স্পঞ্জ টুলের ব্যবহার করব। এবার চাচ্ছি, দেখুন আমি চাইছি, এটা মানে কি দেখুন আমার কালারটাকে ফেড হয়ে যাচ্ছে, মানে কি আমার যে সেটিংস এখানে ফলো করবেন, এটা ডিস্যাচুরেট হয়ে আছে। ডিস্যাচুরেট যদি হয়ে থাকে আমার যা কালার থাকবে সেটা কালারটাকে আরো বসিয়ে দেবে বা ডাউন করে দেবে। আমি যদি এটাকে স্যাচুরেট করে নিই, স্যাচুরেট করা মানে আমার এখন যে বর্তমানে কালার আছে সেই কালারটাকে আরো বাড়িয়ে দেবে। এখন দেখুন আমার বর্তমানে এই কালারটা আছে, আমি করলাম স্যাচুরেট রাখলাম, স্যাচুরেট, ডিস্যাচুরেট আর স্যাচুরেট, স্যাচুরেট রেখে দিলাম। তো ফলো আপনি 100% রাখতে পারেন, অসুবিধা নেই আপনার মতো করে। এবার আমি যখনই করছি দেখুন আমার সোনার কালারটা কিন্তু বাড়ছে, দেখুন ভালো করে দেখুন, যখনই করব দেখুন সোনার কালারটা আমার বাড়ছে, দেখেছেন। এটা হলো রেসপন্স টুলের কাজ, যেখানে যেখানে আমি ক্লিক করবো আমার কালারটা দেখুন বেড়ে যাচ্ছে। কিসের সাহায্যে বাড়ে, রেসপন্স টুলের সাহায্যে আমি কালারটাকে বাড়িয়ে দিতে পারি। দেখুন আমি যখন এই সাইজ কালারটা বাড়াতে, দেখুন সাইজ কালারটা বেড়ে যাচ্ছে। আমি যদি এই পান পাতার কালারটা বাড়াতে, দেখুন পান পাতার কালার বেড়ে যাচ্ছে, দেখেছেন। দেখুন পান পাতার কালার বেড়ে যাচ্ছে, এটা কিসের সাহায্য করে, রেসপন্স টুলের সাহায্য করে। দেখুন এখানে করলে দেখুন এটা বেড়ে যাচ্ছে, যেখানে যেই কালার চাই আমি রেসপন্স টুলের সাহায্যে সেই কালারটাই বাড়াতে পারি। এবার নিজেই দেখুন পার্থক্যটা বুঝুন। দেখুন তাহলে আমি কি ডস টুলের সাহায্যে হাইলাইট করতে পারি, বার্ন টুলের সাহায্যে ডার্ক করতে পারি, আর স্পঞ্জ টুলের সাহায্যে আমার নির্দিষ্ট কোনো কালার কমাতেও পারি, বাড়াতে পারি। কিভাবে করব, আমি যখন স্পঞ্জ টুলে ক্লিক করব আমার এখানে স্যাচুরেট মানে কি কালার বাড়বে আরো, মানে বর্তমান যা কালার আছে সেই থেকে বাড়বে। আর ডিস্যাচুরেট মানে কি বর্তমান যা কালার আছে তার থেকে আরো কমবে। আমি এখন যদি চাই কালারটা বেশি ডিস্যাচুরেট করতে, কিভাবে করবো, ডিস্যাচুরেট করলাম, দেখুন এই পান পাতাকে কমিয়ে দিচ্ছি, তো দেখুন আমার কালারটা আরো কমে যাচ্ছে। দেখুন এইভাবে আমরা ডজ বার্ন আর রেসপন্স টুলের সাহায্যে কোনো কাজ করতে পারি। এইবার এই আমি আর এখন আর আপনাদের জিজ্ঞাসা করছি না, ডিরেক্ট কলে নিয়ে নেবো, ম্যামকে বলবো, ম্যাম কলে নিয়ে নিন, তাহলে একেবারে আপনাদের শুনবো কার কার অসুবিধা হচ্ছে আর কার কি আমরা বলতে পারি। ওকে, সবাই এবার হ্যান্ড অন করুন। প্রথমে আছে অভিষেক বাবু, আপনি মাইকটা অন করতে পারেন। হ্যালো স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং, বলুন। আমার একটা প্রশ্ন ছিল, যেটা কিছুটা অফ টপিক। মানে অনেক সময় দেখা যায় কি আমরা কোনো ডকুমেন্টের ছবি মোবাইল দিয়ে তুললাম, তোলার পরে দেখা যায় একটা জায়গায় খুব বেশি লাইট পড়ে গেছে, বা ফ্ল্যাশ লাইট বা কোনো লাইট পড়ে, সেই জিনিসটা কি আমি কোনোভাবে এই ডোজ বা বার্ন টুলের সাহায্যে ওই লাইটটা কমাতে পারবো? হ্যাঁ ওটা কমানো যায় কিন্তু খুব একটা ভালো হয় না, এটাকে ক্যামেরা র ফিল্টার বলে যে অপশন আছে সেখান থেকে খুব ভালোভাবে কমাতে পারবেন। সেটা আমাদের যখন ক্যামেরা র ফিল্টার যে টপিকটা আছে তখন দেখিয়ে দেবো জিনিসটা। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, নেক্সট। ও নেক্সট আছেন অর্ঘ্য বাবু, আপনি মাইকটা অন করতে পারেন। ইয়েস ম্যাম, আমার এটা এই মেল থেকে আমার এটা আছে। তো ম্যাম আমি স্যার বলতে চাইছি যে ক্লোন স্টাম্প টুলটা বুঝলাম, কিন্তু ক্লোন টুলটা কি কাজ করছে? ক্লোন টুলটা, ক্লোন টুলটা তো হচ্ছে দেখুন আমি এখানে করলাম এই পান পাতাটা, আমি এখান থেকে দেখাচ্ছি। এবার আমি চাইছি মেয়েটার ছবিটা আমি এইখানে করতে, কিভাবে করব, আমি তখন মানে টুল বারে গিয়ে এই যে ক্লোন স্টাম্প টুলটা, ঠিক আছে, ক্লোন স্টাম্প টুলটা আমি সিলেক্ট করছি, করার পর আমি এখানে কি হচ্ছে অল ধরলাম, ধরে আমি যখনই এখানে কি করব দেখুন আমার এখানটায় এটার ছবিটা চলে আসবে।
আচ্ছা, কোলন স্টাম্প টুল আমার এখানে লিখতে হয়তো একটু ভুল হয়েছে, আমি ফলো করে নিই। এটাকে প্যাটার্ন স্টাম্প টুল লিখতে হতো। এটাকে আমি প্যাটার্ন স্টাম্প টুলটা মানে এই যে কোলন স্টাম্প টুলের প্যাটার্ন স্টাম্প টুলটা লিখতে গিয়ে আমি কোলন স্টাম্প টুলটা লিখে ওকে বুঝতে ওকে। পারলে? আর একটু মাইকটা ম্যাজিক ইরেজার টুলটা একটু দেখাবেন? মাইক্রোফোনটা অফ করুন, আপনি দেখাচ্ছেন অবশ্যই দেখাচ্ছি। মাইক্রোফোনটা অফ করুন, দেখাচ্ছি। দেখুন ম্যাজিক রেজার টুল, ম্যাজিক রেজার টুলের সাহায্যে কি হয়, নির্দিষ্ট কোনো, আমি এটাকে আন্ডু করে দিচ্ছি। দেখুন, নির্দিষ্ট কোনো কালার থাকলে সে খুব সহজে সে রিমুভ করে দিতে পারে। দেখুন আমার যে সাদা আছে জায়গাটা, যখনই আবার একবার ক্লিক করব সাথে সাথে আমার জায়গাটা কি হবে, পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। বুঝতে পারলাম? আচ্ছা, ম্যাজিক ইরেজারে পুরো একবারে হয়, আর হচ্ছে ইরেজার হলে আমাকে ধরে ধরে জায়গাগুলো করতে হবে। একদম একদম ধরে ধরে করতে হয় রেজার টুল। ওকে ওকে, থ্যাংক ইউ। নেক্সট। নেক্সট আছেন বিশ্বজিৎ বাবু, আপনি মাইকটা অন করবেন। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। ম্যাম। বলছি আপনি তো অবশ্যই খুব সুন্দর করাচ্ছেন। এবার একটা জিনিস যেটা আমি করতে গিয়ে সমস্যা হচ্ছে, যখন আমরা সফটওয়্যারটাকে অন করি তা ওপেন করার সময় সেখানে 3000 বা সামথিং কিছু দিতে হয় না, 3000 বা 3720। এবার সেখানে উপরে যখন আমি 3000 দিচ্ছি, নিচেরটা অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে সেটা থাকছে না। সেই ক্ষেত্রে আমি বলছি, আপনি যদি এই ফাইলে যাচ্ছেন, ফাইলে গিয়ে আমি নিউতে গিয়ে আপনার কি হচ্ছে, আমি এখানে 3000 দিলাম। হ্যাঁ, 3000 দিলাম। হ্যাঁ, এবার বলুন আপনার প্রবলেমটা কোথায়, কি হচ্ছে? এবার 3000 যখন দিচ্ছি উইথ, এবার ধরুন হাইকে আমি 3000 দিচ্ছি বা ধরুন পরিবর্তন করতে যাচ্ছি, তখন ওই 416.66 চলে আসছে, এরকম কিছু। 416/66 আসছে। হ্যাঁ হ্যাঁ, যখন ওই 3000টা আমি দিচ্ছি। কিন্তু ওরকম তো হওয়ার তো কথা নয়। এইরকম তো আপনাদের ডিরেক্ট ছবির উপর করছেন নিয়ে সাইজ পরিবর্তন না না, করছেন? আর ধরুন এই যে আপনার এখানে 3000 প্লাস 72, হ্যাঁ, ওখানে যখন আমি নতুন রিসেন্ট আসছে, আপনার তো অনেক কটা আসছে, হ্যাঁ, এটা আমার মাত্র এটাকে আমি 3-4টে আসছে। আমি দেখাচ্ছি না আপনাদের, করে দিই আমি ফাইলে দিয়ে করলাম, আমি করে দিচ্ছিলাম। জানি বেশ বলে বলছি, ঠিক আছে, দেখ বলুন, আমি দেখছি তারপর। এইটা আপনার 3000/3000 দিচ্ছি, দেখুন নতুন করে বলছি, 3000/3000 দিচ্ছি, 3000/3000 দিচ্ছি। আপনার এটা কি অটোমেটিক পড়ে যাচ্ছে? হ্যাঁ, অটোমেটিক পড়ে যাচ্ছে। হওয়ার তো কথা না এরকম। মানে ধরেন আমি বলছি কেমন, আমি অন করছি সফটওয়্যারটা, 1 সেকেন্ড স্যার। হুম, আমি স্ক্রিন শেয়ার করতে পারবো যদি মনে করি, একটু কয়েক সেকেন্ডের জন্য? আপনি এক কাজ করুন তাহলে, আপনি আমাকে পার্সোনাল মেসেজ করে রাখুন, আমি দেখে নিচ্ছি, স্ক্রিনশট করে রাখুন। আচ্ছা, মানে ধরুন ব্যাপারটা কেমন হচ্ছে, মানে আমি আরেকবার চেক করে দেখছি। হ্যাঁ, ধরুন স্যার এই নিউ ফাইল করলাম, যদি আমি অ্যাপটা অন করি, নিউ ফাইলের এখানে আমাকে রিসেন্ট আছে, সেভ আছে, ফটো আছে, প্রিন্ট আছে। এবার যেখানে তাই না, এবার যেখানে ধরুন ওই উইথ WIDT উইথ আছে, সেখানে ধরুন আমি মনে করছি যে আমি 3000 দেবো। এবার যখন আমি 3000 দিচ্ছি, এবার তখন রেড কালারে একটা রাউন্ড চলে আসছে, সেটাই রাউন্ড চলে আসছে। আপনি তো বলতে পারছেন না, আপনি আমার স্ক্রিনশট করে পাঠান, যদি কোনো সেটিংস এলোমেলো থাকে আমি তখন বুঝে যাবো, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আচ্ছা 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 আচ্ছা, দেখে নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, আমি করে রাখবো, ঠিক আছে। ঠিক আছে। আবার ধরেন নিচেরটা যে করছি আমি, তখন যে নিচেরটা আমি দিতে যাবো, উপরটা তখন অটোমেটিক্যালি 416.66 চলে আসছে। আচ্ছা, আপনি স্ক্রিনশট করে পাঠান, আমি দেখে নিচ্ছি ওটা। ওকে স্যার। আর আগের দিনে একটা কাজ একটু সমস্যা হচ্ছিল, ওই আপনি একটা আগুনের মতন ছবি দেখিয়েছিলেন না, যে 4টে কালার আলাদা আলাদা করে দেখাচ্ছিলেন, তা ওটা আমি যখন করতে যাচ্ছি আমি বুঝতে পারছিলাম না যে কি করে করবো। ওটা তো আইড্রপার টুল, কিছু নেই, আইড্রপার টুলের সাহায্যে আপনি যখন এই আমি এটা একবার সিলেক্ট করছি, দেখুন আমার জায়গাটা সবুজ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আমি এখন যদি একটা আইসে নিই, এখানে উপরে যদি একটা সেভ নিই, সেভ নিচ্ছি, নিলাম। এখন যদি চাই, আমি আইড্রপার টুলের সাহায্যে এই সাইডটা করছি,
আমি যদি ডবল করি এই জায়গাটায়, দেখুন আমার কালার প্যাডটা খুলে গেল। এখন কালার যখনই আমি এখানে সিলেক্ট করবো সাথে সাথে দেখুন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন আমি করবো সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা করছিলেন মানে এই ধরুন একটা ছবিটা নিলেন আপনি, তাই তো? এইটাকে ধরুন এবার একটা জিনিস কি, অল্ট করে ধরি, এই যে অল্ট করছি, অল্ট করে আমি 4টা করছি। মানে অল্ট চিপে ক্লিক করে করে নিয়ে আসতে হবে, তাই তো? হ্যাঁ, অল্ট ধরে 4টে করলাম। আচ্ছা, এবার দেখুন প্রথম সিলেক্ট করছি, পরে দেখুন এটা করছি, সাথে চেঞ্জ হয়ে গেল। আবার প্রথমটা এখানে ডবল ক্লিক করে আমি এটার উপর করছি, সাথে চেঞ্জ হয়ে গেল। আবার সাথে সাথে এটার উপর ডবল ক্লিক করে আমি এটা করছি, সবুজ করছি, হলো। এইভাবে আমরা কি করি, আমরা আইড্রপার টুলের সাহায্যে কোনো কালার যদি পছন্দ হয় সেটা আমরা নিজেদের কাজে ব্যবহার করতে পারি। মানে প্রথমে আমি একটা পিকচার নিলাম, পিকচার নেওয়ার পর আমি আইড্রপার টুলে গেলাম, তাই তো? প্রথমেই হুম। আইড্রপার টুলে ক্লিক করলাম, আইড্রপার টুল ক্লিক করার পর অটোমেটিক্যালি প্রথম আচ্ছা এই যে সেটা এই যে এখানে সেভ টুলে গিয়ে হ্যাঁ। এই রেক্টাঙ্গেল যে শেপটা আছে একবার এখানে মানে ক্লিক করে নিয়ে করবেন, চলে আসবে শেপটা। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। নেক্সট। ওকে, নেক্সট আছেন সুরজিৎ বাবু, আপনি একটু মাইকটা অন করবেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, বলুন। প্রথম যে প্রবলেমটা হচ্ছে যে ফটোশপের যে টুলস গুলো আছে, টুলস এর নিচে দেখুন একটা জুম আতস কাজের যে চিহ্নটা দেওয়া আছে, আপনার যে টুলের মধ্যে 3-4টে অপশন আসছে না, আমার ওই আইড্রপার টুলের মধ্যে ওই অপশন গুলো আসছে না। তারপর হচ্ছে ব্রাশ টুলের মধ্যে হয়তো আপনার দেখুন কোনো ক্রমে কি হচ্ছে, আপনার এখানে ডবল হয়ে যাচ্ছে। মানে আমি ক্লিক করি একবার, দেখুন আমার এইরকম হচ্ছে, আবার যদি আমি ক্লিক করি আমার লম্বাটি হয়ে যাবে। এখন আপনার সেটা বুঝতে পারছি। না আছে তাহলে এখানে এডিট টুলে যাবেন, 3 ডটে গিয়ে এডিট টুলে গিয়ে আপনার এখানে সমস্ত টুলগুলো এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, ওখানে তো পাচ্ছি সমস্ত টুলগুলো। আপনি যেভাবে কাস্টমাইজ করে কিংবা অর্গানাইজ ভাবে করছেন, আমি ওটা আর কি মানে আমার ঘেটে গেছে। আপনার প্রবলেমটা কি বুঝতে পারলাম না, আরেকবার বলুন। ধরুন এই যে আপনি ব্রাশ টুলটা নিলেন তো, হ্যাঁ, আপনি যদি হিলিং ব্রাশ টুলটা নিতে যান, কোথা থেকে নেবেন? আমি হিলিং ব্রাশ টুলের সাহায্যে, আমার হিলিং ব্রাশটা কোথায় আছে? এখানে আছে, আমি জানি রেট আই টুলে যখনই রাইট ক্লিক করবো আমার স্পট লিঙ্কটা সেটা শো করবে। হ্যাঁ, আমি যখনই রাইট ক্লিক করছি, এই যে আপনার 5টা অপশন আছে এর ভিতরে, অপশন গুলো আসছে না। আসছে না, তাহলে আপনি ফটোশপটাকে একবার রিসেট করে নিন। বলছি কন্ট্রোল কে করুন, কন্ট্রোল কে করলেই দেখুন আমার কথা বলছি। মাইকটা অন। রিসেট প্রেফারেন্স অন কুইট বলে লেখা আছে, ঠিক আছে? কন্ট্রোল কে করে, এই যে রিসেট, এই যে মিস্টার আগিব, মাইকটা একটু অফ করুন। অফ করুন, মাইকটা অফ করুন একটুখানি। আপনাকে তো বলা হয়নি আপনি মাইকটা কেন অন করেছেন? হ্যাঁ স্যার, বলুন। কন্ট্রোল কে, কন্ট্রোল কে, এই যে রিসেট প্রেফারেন্স যেটা আছে এইখানে একবার ক্লিক করলেই, ক্লিক করে ওকে করলেই আপনার পুরো ফটোশপটা রিসেট হয়ে যাবে। রিসেট করে দেখুন আপনার ঠিক হচ্ছে নাকি। আচ্ছা আচ্ছা, ওটাও হলো। আর একটা যেটা হচ্ছে স্যার, আপনি সেদিনে সেভ টুল নিয়ে সেভটা নেওয়ার পরে ওই যে একটা ঘোড়ার ছবি নিয়ে যে সেট করে দিয়েছিলেন, ওই কাজটা আমি কিন্তু ওই কমিউনিটিতে করে উঠতে পারছি না, কারণ ওটা আমি পারছি না করতে। আচ্ছা, ওইটা তো এখন আজকের টপিকের মধ্যে নেই, তাহলে আপনি মানে আমি যখন রিক্যাপ করাবো তখন দেখিয়ে দেবো, কারণ ওটা আজকের টপিকগুলো আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আজকের টপিক যেটা সেটা বুঝতে পেরেছেন তো? আজকের টপিক যা আছে ওগুলো ক্লিয়ার আছে, অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু মানে ব্যাকের যে টপিক ওইগুলো আপনাকে রীতিমতো প্র্যাকটিস করতে হবে। যদি আটকে যায়, আমরা একটা রিক্যাপের ক্লাস ব্যবস্থা রেখেছি, সেই রিক্যাপে করাবো, তখন আপনারা সেটা যেখানে ডাউট হলে সেটা বুঝে যাবেন। স্টেপ টুল দিয়ে যে ফুল টুল গুলো আগলেন ওটা করে নিতে পারবো, ফুল টুল গুলো, বাট ওটা আমি শেপের মধ্যে কোনো ছবি আনতে পারছি না। শেপের মধ্যে ছবি আনতে পারছেন না, ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ। আপনি কি ক্লাসগুলো রীতিমতো করেছিলেন? হ্যাঁ, একদম একদম একদম। একটুখানি আমি মানে ভুলে যাচ্ছি, অনেকগুলো টুল তো একসঙ্গে। বুঝতে পেরেছি, হয়তো হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, আমরা একটা রিক্যাপের ক্লাস করব, তখন ওই ক্লাসে দেখিয়ে দেবো। ঠিক আছে স্যার, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর কমিউনিটিতে কাজ পোস্ট করা আছে, একটু দেখে নেবেন। ওকে, ওকে, অবশ্যই অবশ্যই। ঠিক ঠিক আছে আছে, এবার নেক্সট। হ্যাঁ, এবার নেক্সট। নেক্সট আছেন শ্রেয়ান বাবু, আপনি মাইকটা অন করবেন। হ্যালো, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, বলুন। স্যার আমার একটুখানি মানে কোশ্চেন আছে, এটা মানে আজকের টপিকের যে আপনি যে এখানে যে উইন্ডোজ বারটা দেখাচ্ছে না সাইডে,
উইন্ডোজ বারটা হচ্ছে হ্যাঁ উইন্ডোজ বারের হ্যাঁ এইখানে যেখানে আপনার লেয়ার বারটা রয়েছে আর কি, ওর Layer। উপরে যে ওপরে যে প্রথমে আপনি দেখিয়েছিলেন না যে মানে অটো আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ যে অপশন, ব্যাকগ্রাউন্ড রিমুভটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার আমার না ওটা শো করছে না, বুঝতে পারছি না কারণ এই যে ব্যাকগ্রাউন্ডটা শো করবে না, তাহলে আমি বলছি এইখানে উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে দেখুন প্রপার্টিসটা চেক করা আছে নাকি, আমার টিক করা আছে নাকি একবার চেক করে নিন। আচ্ছা আছে এটা? আছে করা? ওটা দেখতে হবে, মনে হচ্ছে করা আছে কারণ আমি চেক করা করছি। থাকলে এইবার দেখুন, যখনই যাবেন